সাধুর বর্ণনা করা হয়েছে। সাধুর বৈশিষ্ট্য কী, সাধু দেখতে কীরকম হয়, সাধু কী ধরনের আচরণ করে, সেগুলি আমরা দেখেছি। 21 নম্বর শ্লোকটা আমাদের খুব জনপ্রিয় শ্লোক ছিল। তিতিক শব কারুণিকা সুহৃদম সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণা। বলছিল যে সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু এবং সমস্ত জীবের সুহৃদ। তার কোনো শত্রু নেই, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত। এই সমস্ত শ্লোকগুলিতে এই সাধুর এই বিবরণ দেওয়া হয়েছে এবং কোন সাধুর চরণে আমরা আশ্রয় নেব সেটাও এখানে ভগবান কপিলদেব বর্ণনা করেছে, যে কার আশ্রয়ে আমাদের থাকতে হবে, কার আশ্রয়ে ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। কারণ আমরা সরাসরি ভগবানের সাথে যুক্ত হতে পারি না, আমাদের সাধুর প্রয়োজন হয়। ভগবানের প্রতিনিধি রূপে এই জগতে যে সমস্ত সাধু বিচরণ করছেন তাদের মাধ্যমে আমাদের ভগবানের সাথে যোগাযোগ করতে হয়। আমাদের 30 নম্বর সর্বশেষ শ্লোক ছিল গত ক্লাসের, যে হে আমার প্রিয় পুত্র কপিল, মাতা দেবহূতি বলছেন, আমি একজন স্ত্রীলোক, আমার পক্ষে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কেননা আমার বুদ্ধি অল্প। কিন্তু আপনি যদি দয়া করে বিশ্লেষণ করেন তাহলে মন্দ বুদ্ধি হওয়া সত্ত্বেও আমি তা বুঝতে পারব এবং তার ফলে দিব্য সুখ অনুভব করতে পারব। মাতা দেবহূতি বলছেন, ভগবান কিন্তু 20 নম্বর শ্লোক থেকে 21 নম্বর শ্লোক থেকে এই 29 পর্যন্ত কিন্তু দেবহূতির এই প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন অলরেডি দিয়েছেন। তথাপি শাস্ত্রে যেটা বর্ণনা করা হয়েছে, স্ত্রী, শূদ্র, বৈশ্য এই সমস্ত জাতিরা একটু অল্প বুদ্ধি সম্পন্ন হয়, কিন্তু তাদেরকে অবজ্ঞা করা হয়নি। বলছে বুদ্ধিতে একটু অল্প, কিন্তু তারা ধর্মীয় আচার আচরণে তারা অত্যন্ত নিষ্ঠাবান হয়, অনেক সুনিপুণ হয়, তারা খুব সরল হয়। এই সরলতাতেই দেবহূতি মাতা বুঝতে পারেনি যে প্রশ্নগুলি এখন উনি 30 নম্বর শ্লোকে করলেন সেটা অলরেডি কপিলদেব ব্যাখ্যা করেছেন, তথাপি আবার জিজ্ঞেস করেছেন যে কীভাবে, উনি নিজে খুব হীনমন্য করছেন, আমি তো স্ত্রী, আমি তো এই পরম তত্ত্ব সম্বন্ধে আমি অবগত না, পরম তত্ত্ব সম্বন্ধে আমি বুঝতে পারি না, তাহলে আমার পক্ষে কীভাবে সম্ভব যেটা বুঝতে পারা, কিন্তু আপনি যদি কৃপা করেন তাহলে সেইভাবে আমি এখানে বুঝতে পারব। ভগবানের কৃপা হলে সে যে জাতিই হোক, যে যত নিচুই হোক, যত অল্প বুদ্ধি সম্পন্নই হোক, তারা ভগবানের কথা হৃদয়ঙ্গম করতে পারে ভগবানের কৃপা হলে বা সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে। 31 নম্বর শ্লোকে মৈত্র ঋষি বলছেন, বিদিতার্থম কপিল মাতুরীর্থম জাত স্নেহ যত্র তন্নাভিজাত তত্তান্মায়ম যৎ প্রবন্তি সাংখ্যম প্রবাচ বৈ ভক্তি বিতান যোগম। শ্লোক 31 অনুবাদ। শ্রী মৈত্র বললেন, তার মায়ের কথা শুনে কপিলদেব তার উদ্দেশ্য অবগত হয়েছিলেন এবং তার প্রতি তিনি কৃপা পরবশ হয়েছিলেন, কেননা তার দেহ থেকে তার জন্ম হয়েছিল। তিনি তার কাছে সাংখ্য দর্শন বর্ণনা করেছিলেন, যা গুরু পরম্পরার ভক্তি এবং যোগের সমন্বয়। মৈত্র ঋষি কাকে বলছেন? এটা বিদুর মহাশয়কে বলছেন, যে মায়ের কথা শুনে তাদের এই কথোপকথন মৈত্র ঋষি শুনছিলেন, যে মায়ের কথা শুনে কপিলদেব তার উদ্দেশ্য অবগত হয়েছিলেন, যে উদ্দেশ্যটি উনি নিজেকে খুব হীনমন্য ভাবছেন, নিচু ভাবছেন, যে উনি স্ত্রী হিসাবে এই সমস্ত পরম তত্ত্বগুলো উপলব্ধি করতে পারছেন না। এটা ভগবান কপিলদেব এটা বুঝতে পেরেছেন, তাই তার প্রতি তিনি কৃপা পরবশ হয়েছিলেন। এটাই সিস্টেম। আমরা জানা সত্ত্বেও সাধুর চরণে আমাদের এমনভাবে প্রপত্তি করতে হবে যে আমরা কিছুই জানি না। সেটা ছলনা করে নয়, কপটতা করে নয়, এটা ওইটুক সরলতা ভক্তদের মধ্যে থাকতে হয়, যে আমি
যা জানি আসলে কিছুই জানি না। একটা ওয়ার্ডও যদি সাধুর থেকে জানা যায়, সাধুর মুখে মুখে কথা না বলে অনেক সময় বিশেষ করে ঘরোয়া পরিবেশে অনেক সাধুরা আমাদের কাছে যান, বরিষ্ঠ ভক্তরা যান ঘরোয়া পরিবেশে, তখন আমরা সাধু গৃহে গেলে সাধু কিছু জিজ্ঞেস করলে সাধুর মুখে মুখে আমরা পাল্টা উত্তর দিতে থাকি, না এইটাই হয়েছে এইটাও হয়েছে সাধু প্রশ্ন করলে। সেই সময় আমাদের সাইলেন্টলি থাকা উচিত, সাধু যা বলার বলুক, হয়তো বিষয়টা আমি জানি, তথাপি অনেক সময় আমাদের মধ্যে এরকম একটা প্রবৃত্তি থাকে যে এই সমস্ত জানি, আবার এগুলি আবার এতবার রিপিট করার কি আছে। অনেক সময় সাধুকে আমরা থামিয়েও দিই বা মুখে মুখে কথা বলি, সেটা খুব বৈদিক শিষ্টাচারে অসমন্বিতা। সাধু কিছু না বললেও, সাধু যেহেতু সুরী, তিনি কারো অমঙ্গল আকাঙ্ক্ষা করে না, তথাপি এটা ভগবান রুষ্ট হন। সাধু হয়তো তাকে কিছু বলবেন না, সাধু কখনো কাউকে অভিশাপ দিতে চান না, কিন্তু ভগবান এটাতে রুষ্ট হন, যেহেতু বৈদিক শিষ্টাচার পরিপন্থী। বরঞ্চ তখন সাধুর কাছে আপনি যতটা অজ্ঞ থাকতে পারেন ততই আপনার লাভ, যত অজ্ঞ থাকা যায় তত লাভ। 10 মিনিট কথা বললে অন্তত একটা ওয়ার্ড আপনার জন্য খুব শিক্ষণীয় হবে, সেটাই আপনার জীবনের বড় অর্জন। এখানে কপিল দেব মাতা দেবহূতির এই আচরণ বা এই নিষ্ঠাটা, বা এই যে উনি যে নিজেকে একদম সারেন্ডার করছে, যার দেহগত বা দেহজাত সন্তান মা হয়ে তার কাছে এমনভাবে সারেন্ডার করেছেন যে আপনি কী বা করুন, আমি তো কিছুই জানি না। মার কাছ থেকে আমরা দেখেছি ছেলেরা শিখে, সন্তানরা শিখে, এখানে মা সন্তানের কাছে শিখতে চাচ্ছে, তাহলে উনি কতটুক সরল হতে পারে, কতটুক সরল হতে পারে, এগুলো হলো কপিল দেবের শিক্ষা। তাই তিনি তার কাছে সাংখ্য দর্শন বর্ণনা করেছিলেন, যা গুরু পরম্পরায় ভক্তি এবং যোগের সমন্বয়। ভগবান কপিল দেবের সাংখ্য দর্শন আর গীতাতে সাংখ্য দর্শনের মধ্যে একটু পার্থক্য আছে। গীতায় ভগবান যে সাংখ্য যোগ দিয়েছেন 2য় অধ্যায়, সেখানে দেহ এবং আত্মার সম্পর্ককে সাংখ্য যোগ হিসাবে উনি বর্ণনা করেছেন। দেহ আর আত্মার সাথে সম্পর্ক কি, ওটা হলো ভগবদ্গীতায় ভগবান সাংখ্য যোগ হিসাবে বর্ণনা করেছেন। আর এখানে একটুখানি পার্থক্য, এখানেও ভগবানই বলছেন সাংখ্য দর্শন, এখানে বলা হচ্ছে যে 3টি জিনিস উনি সমন্বয় করেছেন। ওখানে দেহ আত্মাকে সমন্বয় করেছেন, দেহ আত্মাকে পার্থক্য, দেহ আত্মার স্বভাব কি, সম্পর্ক কি, কিভাবে দেহ আত্মাকে পার্থক্য করা যায়, দেহের ভিতরে আত্মা কিভাবে অবস্থান করেন, আবার দেহ থেকে আত্মা কিভাবে প্রস্থান করেন, এই সমস্ত বিষয়গুলি ভগবদ্গীতাতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কেন অর্জুন মহাশয় ততক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ ছিলেন, তাই তাকে দেহাত্ম বুদ্ধি থেকে বের করার জন্য সেই সাংখ্য দর্শন, সাংখ্যযোগ উনি বর্ণনা করেছিলেন ভগবদ্গীতাতে। আর এইখানে কপিল দেব মাতা দেবহূতির কাছে বর্ণনা করছেন যে প্রথমত হলো যোগ, ভগবানের সাথে যুক্ত হওয়ার একটা প্রসেস। সেই যোগ বিভিন্ন রকমের যোগ হতে পারে। গীতাতেও আমরা এই সমস্ত যোগের কথা শুনেছি, কর্মযোগ, কর্মসন্ন্যাস যোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, যেটা হঠযোগ বলা হয়েছে, এই সমস্ত যোগের প্রসেস গীতাতে ভগবান ডিটেলস আলোচনা করেছেন। তাদের যে কোনো একটি যোগ, এটা হলো যোগ। দ্বিতীয় পদ্ধতি বলেছেন হলো শ্রবণ। এই সাংখ্যযোগের আর একটা বৈশিষ্ট্য হলো শ্রবণ, কপিল দেব কর্তৃক ব্যাখ্যায়িত যে শান্ত যোগ। এক হলো ভগবানের সাথে যুক্ত হওয়ার পদ্ধতি জানা, বা এটাকে অ্যাডপ্ট করা, কোনটা আপনি নেবেন, কোনটা আপনার জন্য শ্রেয়স্কর বা কোনটা আপনার জন্য সুবিধাজনক, কোনটা আপনার জন্য সহজ, সেই যোগের যে কোনো একটা যোগ আপনি অবলম্বন করবেন। সাথে কি করতে হবে? শ্রবণ করতে হবে, সাধু মুখে ভগবত কথা শ্রবণ করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, সাধু মুখে শ্রবণ। সেই সাথে হলো শাস্ত্র জ্ঞান, শাস্ত্রে যে সমস্ত ভগবানের কথা বর্ণনা করা হয়েছে। তাহলে কিছুটা যোগ, শাস্ত্র শ্রবণ, এবং সাথে সাথে এই শাস্ত্র শ্রবণের মাধ্যমে, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি জাগরিত হওয়া, এই 3টার সমন্বয় হলো কপিল দেবের সাংখ্য দর্শন।
একটা হলো যে কোনো একটা যোগ নেবেন, তবে যোগের কথা এখানেও কপিল দেব ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি কোনো কোনো জায়গায় ভক্তি যোগের কথাই বলেছেন। যেমন ভগবান সর্বশ্রেষ্ঠ যোগকে প্রতিপন্ন করেছেন ভক্তি যোগ হিসাবে। এত যোগ গণনা করার পরেও উনি ভক্তি যোগকেই সর্বশ্রেষ্ঠ বলেছেন এবং সহজ। তাই এখানেও আমরা ভক্তি যোগকেই ধরতে পারি, ভক্তি যোগ, শাস্ত্র শ্রবণ এবং এই দুইটার সমন্বয়ে ভগবানের প্রতি ভক্তি জাগরিত হওয়া, এই তিনটাকে মিশ্রিত করলে কপিল দেবের সাংখ্য দর্শন, যেটা 31 নম্বর শ্লোকে মৈত্র ঋষি বলেছেন যে ইতিমধ্যে এই সাংখ্য দর্শন এই 30 নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করা হয়ে গেছে। মাতা দেবহূতিকে বলেছেন, তথাপি মাতা দেবহূতি বলছেন আমি কিছুই বুঝতে পারিনি, আমি কিভাবে এটা করবো আমি জানি না, আমি এখনো কিছু বুঝিনি, আপনি কৃপা করে আমাকে সেই বোঝার সক্ষমতা দান করুন। এবার এখন ভগবান তার উত্তর দিচ্ছেন আবার 32 নম্বর শ্লোক থেকে পুনরায় আবার। দেবানাম গুণলিঙ্গানাম অনুশ্রমিক কর্মনাম সদ্য এবই কমনস বৃত্তি স্বাভাবিকিতু যাহা অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধে গরীয়সী। অনুবাদ করুন। অনুবাদ। কপিলদেব বললেন, ইন্দ্রিয় সমূহ দেবতাদের প্রতীক এবং তাদের স্বাভাবিক প্রবণতা বৈদিক নির্দেশ অনুসারে কার্য করা। ইন্দ্রিয়গুলি যেমন দেবতাদের প্রতীক, তেমনি মন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মনের স্বাভাবিক বৃত্তি হচ্ছে সেবা করা। সেই সেবার ভাব যখন কোনো রকম উদ্দেশ্য ব্যতীত ভগবানের সেবা যুক্ত হয়, তখন তা মুক্তির থেকেও অনেক অধিক শেষ করা। কপিল দেব একদম এখন মাতা দেবহূতিকে একদম সহজভাবে বোঝাচ্ছেন তার প্রশ্নের আলোকে, যেহেতু মা তার কাছে বলেছেন যে আমার সেরকম বুদ্ধি নাই, এটা বোঝার মতো আমার সক্ষমতা নাই, আপনি আমাকে কৃপা করুন। তো ভগবান বলছেন যে আমাদের যে ইন্দ্রিয় সমূহ রয়েছে সেই ইন্দ্রিয় সমূহ প্রত্যেকটা ইন্দ্রিয় এক একটা দেবতা সেটাকে প্রতিনিধিত্ব করে। প্রত্যেকটা ইন্দ্রিয় এক একজন দেবতা রয়েছে, অধিষ্ঠাত্র দেবতা রয়েছে এই ইন্দ্রিয়গুলো, এবং তাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে কার্য করা। দেবতারা তো আর বেদের বাইরে নয়, বেদ বিহিত কর্ম যেগুলো আছে সেগুলি দেবতাদের নির্দেশনা। এই জন্য আমাদের যে তিনটা কর্মের যে তিনটা ভাগ করা হয়েছে, সকাম কর্ম, অকর্ম, বিকর্ম, সেই সকাম কর্মকে বলা হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম। সকাম কর্ম এগুলি শাস্ত্রবিহিত কর্ম কি? এই দেবদেবী যারা আছে তাদের আরাধনা করা, পূজা করা শাস্ত্রবিহিত কর্ম। তার ফলে দেবদেবীরা সন্তুষ্ট হয়ে তাদেরকে বরদান করেন, তাদের অভীষ্ট পূরণ করেন। এই জন্য এই সকাম কর্ম হলো শাস্ত্রবিহিত কর্ম। শাস্ত্রে কোনো নিষিদ্ধ নাই, এই যে সমস্ত কর্ম সকাম কর্মে বলা হয়, যেগুলো শাস্ত্র নিষিদ্ধ নয়, শাস্ত্রবিহিত কর্ম, কিন্তু তার জন্য কর্মবন্ধন, জড়বন্ধন সৃষ্টি হয়। এই জন্য বলা হচ্ছে যে এই সমস্ত ইন্দ্রিয়গুলো দেবতাদের প্রতীক এবং তাদের স্বাভাবিক প্রবণতা হলো এই বেদবিহিত কর্ম বা শাস্ত্রবিহিত কর্মগুলোকে যেন জীবেরা করতে পারে সেইভাবে তাদেরকে পরিচালনা করা। তাই বলছে যে ইন্দ্রিয়গুলো যেমন দেবতাদের প্রতীক, তেমনি মন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। আর আমাদের ভেতরে যে স্থূল দেহের মধ্যে যে একটা সূক্ষ্ম দেহ রয়েছে, মন, বুদ্ধি, অহংকার, তার মধ্যে মনকে বলা হচ্ছে ভগবানের প্রতিনিধি। মন হলো আমাদেরকে চালনা করে, কোন দিকে যাইতে চাই, কোন দিকে কি করতে চাই, কি আমরা গ্রহণ করতে চাই, কোনটা ভালো করতে চাই, কোনটা খারাপ করতে চাই, এই সমস্ত মনগুলি বিচলিত করে। যদিও মনের উপরে এই বুদ্ধিকে রাখা হয়েছে, বুদ্ধি দ্বারা মনকে পরিচালনা করা উচিত। বুদ্ধি যদি মনকে কন্ট্রোলে রাখতে পারে তাহলে সেই সূক্ষ্মদেহ ভালো মতো পরিচালিত হয়, সূক্ষ্মদেহ সঠিক দিশায় পরিচালিত হয় যদি মনকে যদি বুদ্ধি দ্বারা চালিত করা যায়। আর বুদ্ধি যদি মনের বশবর্তী হয়ে যায় তাহলে সর্বনাশ। বুদ্ধিকে যদি মন বশীভূত করে ফেলে তাহলে বুদ্ধি আর সেখানে নিরপেক্ষভাবে কোনো বিচার করতে পারে না, বুদ্ধি তার নিরপেক্ষতা হারায়, মন যেটা বলে সেটাই করে, তখন সেটাই করে। তাই বলছে মনের স্বাভাবিক বৃত্তি হচ্ছে সেবা করা। সেটা আপনি এবার মায়ার সেবা করব না আমরা ভগবানের সেবা করব,
সেটা ভিন্ন বিষয়, কিন্তু মনের এটা একটা স্বাভাবিক বৃত্তি, সেবা করা। এই জগতে সবাই সেবা করছে, সবাই কোনো না কোনো সেবা করছে। কুকুর সেবা করছে, অনেকে পোষা প্রাণীর সেবা করছে, খুব আদর যত্নে রাখে সবাই। সেটা মনের প্রবৃত্তি, মনের বৃত্তি, সেবা বৃত্তি। এটা এটা স্বাভাবিক একটা মনের বৃত্তি। যতক্ষণ না সে তার এই বোধোদয় হয় যে যে সেবাটা উনি করছেন সেইটা প্রকারান্তে মায়ার সেবা হচ্ছে, এই জগৎ এর অনিত্য সেবা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বুদ্ধি মনে করতে হবে এই মনের বশীভূত রয়েছে। যখন এটা উপলব্ধি করতে পারে তখন বুদ্ধি বলে যে না, এই যে সেবা করা হচ্ছে সেই সেবা অনিত্য সেবা, এই সেবার কোনো নিত্যতা নাই, এই সেবা পরবর্তীতে তার কোনো ফল বয়ে আনবে না, বরং তাকে এই জড়বন্ধনে আবদ্ধ করবে। জন্ম জন্মান্তর ধরে এই জগতে বারবার তার জন্ম মৃত্যু জরাব্যাধি এই চক্রে তাকে পড়তে হবে। এইভাবে সরলভাবে ভগবান কপিলদেব মাতাকে বোঝাচ্ছেন। তাই বলছেন যে সেই সেবার ভাব যখন কোনো রকম উদ্দেশ্য ব্যতীত ভগবানের সেবায় যুক্ত হয় তখন তা মুক্তির থেকেও অধিক শ্রেয়স্কর হয়। প্রথমে আগে ইন্দ্রিয়গুলি কার বশীভূত সেটা মাতাকে বললেন, মাতা যেন সহজভাবে বুঝতে পারেন। ইন্দ্রিয়গুলোর স্বাভাবিক প্রবৃত্তি কি সেটা বললেন। আর আমাদের যে ইন্দ্রিয়গুলোর বাইরে আমাদের যে সূক্ষ্মদেহ রয়েছে, সূক্ষ্মদেহের মধ্যে যে মন রয়েছে, মন বুদ্ধি অহংকারের মধ্যে মন রয়েছে, মন কার প্রতিনিধিত্ব করেন সেটাও বলেছেন। আর মনের স্বাভাবিক বৃত্তি কি সেটাও বলেছেন। বলার পরে এখন বলছেন যে এই মনকে যদি ভগবানের সেবায় যুক্ত করা যায়, যেটা তার স্বাভাবিক বৃত্তি সেবা করা, সেইটা যদি খালি ভগবানের সেবায় যুক্ত করা যায় তাহলে জীব যেটা আকাঙ্ক্ষা করে মুক্তির জন্য সেই মুক্তির চেয়ে অনেক শ্রেয়স্কর। এখানে পরের শ্লোকে বিল্বমঙ্গল ঠাকুরের কথা বলা হয়েছে। বিল্বমঙ্গল ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে আমাকে শুধু আপনার সেবায় যুক্ত করুন, আপনার সেবার অধিকার দিন, আপনার সেবায় যেন আমি যুক্ত থাকতে পারি, সেটা করুন। সেটা যদি আপনি করেন আর আপনার সেবায় যদি আমি সর্বতভাবে যুক্ত হতে পারি তাহলে মুক্তি দেবী আমার দরজায় ওর হাত জোরে দাঁড়িয়ে থাকবেন, আমার কাছে সেবা প্রার্থনা করবেন, আমি তাকে কি সেবা দেব? তাহলে মুক্তি দেবী থাকবেন হলো তার সেবক হিসাবে। কার সেবক হিসাবে? ভগবত ভক্তের সেবক হিসাবে। ভগবত ভক্ত যখন ভগবানের সেবা এমনভাবে যুক্ত হয় তখন মুক্তি তার কাছে তুচ্ছ। মুক্তি দেবী তখন এসে তার কাছে করা নাড়ে যে প্রভু আমাকে কিছু সেবা দেন, আমি সেবা করতে চাই, আমাকে সেবা দিন। কিন্তু মহামায়া, হ্যাঁ, মুক্তিদেবী তখন তার কাছে আসে যে সেবা করার, সেবার অধিকার পাওয়ার জন্য আমাকে সেবা দিন, আপনি এত সুন্দর সেবা করছেন, আমার কি সেবা আছে? কিন্তু তা না করে আমরা কোনো সবসময় কি মুক্তির পেছনে ছুটি, হ্যাঁ, যে মুক্তি চাই। বলছে যে এই যে মুক্তি চাই, এই মুক্তি চাওয়াটা আমাদের জন্য খুব বিরাট কিছু নয়। মুক্ত আপনাকে এমনি হতে হবে, চাইলেও আপনি থাকতে পারবেন না। সেই মুক্তি বলতে আমরা আসলে যেই মুক্তিটা আমরা চাই, বেসিক্যালি যেই মুক্তিটা আমরা প্রার্থনা করি, আমরা এই জড় দেহ থেকে মুক্তি চাই, এই স্থূল দেহ থেকে মুক্তি চাই। হ্যাঁ, জড়বন্ধন না, ওইটা তো অনেক বড় ব্যাপার। এই স্থূল দেহ থেকে মুক্তি চাই, কারণ এই স্থূল দেহে আপনি অনেক অশান্তিতে আছেন। এটা কিন্তু আসলে অজ্ঞতার কারণে এটা হয়, এটা অজ্ঞতা। আমরা বুঝি না যে স্থূল দেহটা আপনি চাইলেও রাখতে পারবেন না, তাহলে এটা মুক্তি চাওয়া অবান্তর বিষয়। এটার থেকে মুক্তি আমি চাইবো কেন? এটা তো আমি রাখতে পারবো না, আজীবন আমি রাখতে পারবো না আমি। তাহলে এইটা চাওয়া মানে আমার জন্য বোকামি। কিন্তু প্রকারান্তেই আমরা এই জড়জগতের বন্ধনে এমনভাবে আবদ্ধ আছি, জড়জগতের এই কঠিন নিয়মে, এই দুর্গের মধ্যে এমনভাবে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই, আমরা মনে করি কি এই স্থূল দেহটা ত্যাগ করতে পারলেই আমাদের মুক্তি, এই স্থূল দেহ ত্যাগ করতে পারলেই আমাদের মুক্তি হয়ে গেল। কিন্তু না, মুক্তি তো হলো না। আর একটা দেহ তো রয়েছে, সূক্ষ্ম দেহ রয়েছে। এখানে সূক্ষ্ম দেহ থেকে তো মুক্তি পাইনি। যেহেতু সূক্ষ্ম দেহ থেকে আমি মুক্তি পাইনি, তাহলে আবার আর একটা স্থূল দেহ গ্রহণ করতে হবে আমাকে। তাহলে আমার কিভাবে মুক্তি হলো? কোনো মুক্তি হয়নি। তাই বলছে যে এই স্থূল দেহ আপনাকে একদিন না একদিন ছাড়তেই হবে, সেইটার মুক্তির প্রার্থনা করা আমাদের জন্য বোকামি। যেটা মাতা দেবভূতি এখন যেটা বলছেন যে ওইটাও হবে তখন আমাদের যে অল্প বুদ্ধি সম্পন্ন জীব আমরা হয়ে যাবো, যে অল্প বুদ্ধি সম্পন্ন, আমাদের আসলে সঠিক বুদ্ধির বিকাশ আমাদের হয়নি। তাই এই কপিল দেব এখানে মাতা দেবভূতিকে এরকম
লাইনে লাইনে শিক্ষা দিচ্ছেন, একটা একটা করে পয়েন্ট ধরে শিক্ষা দিচ্ছেন যে মুক্তি কি চাইতে হবে। পরের শ্লোকেই এটা আরও ডিটেলস বলেছেন এখানে। যেমন এখানে আমাদের শেষ প্যারাটাতে তাৎপর্যের প্রভুপাদ লিখছেন যে ইন্দ্রিয়গুলো যখন ইন্দ্রিয়ের সুখভোগের জন্য জাগতিক কার্যকলাপে যুক্ত হয় অথবা বেদভিহিত কর্মে যুক্ত হয়, যেটা দেবতাদের দ্বারা নির্দেশিত, তখন কোনো হেতু বা উদ্দেশ্য থাকে। মানে সেটা সকাম কর্ম। সকাম কর্ম কোনো হেতু ছাড়া কেউ করে না। একটা কর্ম করলে তার বিনিময়ে আমার কিছু লাভ আসতে হবে, কোনো একটা ফল আসতে হবে, সেই অনুসারে মানুষ সকাম কর্ম করে। এবং এই সকাম কর্মের অনুপ্রেরণা যোগায় হলো দেবতারা। কেন? কারণ বলছে যে ওই যে আমার যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলো দেবতারা প্রতিনিধিত্ব করে। তাহলে আমি কর্মে পর্যবেসিত হই, আমার ইন্দ্রিয় দ্বারা তাড়িত হই, আমি কর্মে পর্যবেসিত হই। ইন্দ্রিয় এটা চায়, শ্রবণ ইন্দ্রিয় এটা শুনতে চায়, আমি এটা শুনতে চাই, তো সেই ইন্দ্রিয় আমাকে এখানে জোরপূর্বক সেই শুনতে বাধ্য করছে। এখানে দর্শন ইন্দ্রিয় আমাকে বাধ্য করছে আমি এটা দেখতে চাই। আমাদের যে রস ইন্দ্রিয় রয়েছে, জিহ্বার রস রয়েছে, সেই রস আমি আস্বাদন করতে চাই, খারাপ কিছু খেতে চাই আমি। তাহলে এগুলো দেবতারা তাকে প্ররোচিত করছে এবং দেবতারা তারা কি করছে, তাদেরকে এটাতে যুক্ত করছে। এই জন্য বলছে যে এইটার মধ্যে একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য বিহিত কোনো কিছু না, উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যের ফলেই আমরা সেটা করতে চাই, সেটাই হয়ে যায় হলো সকাম কর্ম। কিন্তু বলছে যখন তার আর কোনো উদ্দেশ্য থাকে না, তাকে বলা হয় অনিমিত্তা। এই শ্লোকে একটা শব্দ ছিল অনিমিত্তা, এবং সেটি হচ্ছে মনের স্বাভাবিক প্রবণতা। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে মন যখন বৈদিক শাস্ত্র নির্দেশ অথবা জড়জাগতিক কার্যকলাপে যুক্ত না হয়ে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়, তা বহু আকাঙ্ক্ষিত মুক্তি থেকেও অনেক গুণে শ্রেয়। বহু আকাঙ্ক্ষিত মুক্তি, যেই মুক্তি আমরা মনে মনে বাসনা করছি, সেই মুক্তি থেকে অনেক শ্রেয়। সেই মুক্তি তো প্রকৃত মুক্তি নয়, যেটা আমরা মনে মনে বাসনা করছি। এই জ্বালা সংসার আর ভালো লাগছে না, আমার আর এই স্ত্রী পুত্র সন্তান নিয়ে তারা কেউ আমাদের কথা শোনে না, বা আমি এই জগতে অনেক দুঃখিত, আমি দুঃখী অনেক, সমাজে আমি কোণঠাসা হয়ে আছি, তাই আমার এই জীবন না রাখাই ভালো, এই ভগবান এই জীবন নিয়ে নিই, এরকম প্রার্থনা করি। সংসার অশান্তি, সামাজিক অশান্তি, কত কিছু অশান্তির মধ্যে থাকে, সেই অশান্তিতে মানুষ প্রার্থনা করে জীবন নিয়ে নিক, বা রোগগ্রস্ত অবস্থায় এত কষ্ট পাচ্ছে, আমাকে ভগবান কেন মুক্তি দেয় না। কিন্তু প্রকৃত মুক্তির প্রার্থনা কি আমি তখন করছি? আমি শুধু এই দেহ জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য যখন বলছি যে এই দেহটাকে যেন আমাকে মুক্তি দেয় ভগবান। অনেক বছর চলে যাচ্ছে, আমি বিছানায় রয়েছি, আমি বেরোতে পারি না, কেউ আমার কাছে আসে না, রোগগ্রস্ত ব্যক্তির কাছে কেউ বেশিক্ষণ থাকতে চায় না। এইটা হলো এই বয়সকালে এটা হলো সবচেয়ে বড় যন্ত্রণা, যে বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধের কথা কেউ শুনতে চায় না, তার সাহায্য কেউ করতে চায় না। ঘরের মধ্যে সব মেম্বার থাকে, কিন্তু তাকে সময় দেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ, অনেক সময় মৃত্যুর জন্য প্রার্থনা করা হয়, মৃত্যুর জন্য প্রার্থনা করে তো হলো ঘরের মেম্বার যারা আছে, যে তারা তাকে আর প্রতিপালন করতে পারছে না, তারা তাকে প্রতিপালন করতে পারছে না, তাদের জন্য মানে উনি একটা বিরাট বাধা হয়ে থাকে, বোঝা। তখন শাস্ত্রে বিভিন্ন বিধান রয়েছে, প্রায়শ্চিত্তের বিধান রয়েছে, এগুলো আমরা ভক্তি শাস্ত্রীতে পড়ে আসছি, আমরা উপদেশামৃততে প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয়। কিন্তু ওইখানে আমরা পড়েছি, রূপ গোস্বামীপাদ বলেছে ওইটা প্রকৃত প্রায়শ্চিত্ত নয়। এই যে প্রায়শ্চিত্তর কথা বলা হয়েছে, যে আমার আত্মীয়, আমার ঠাকুরদা বা আমার মা, আমার বাবা এরকম ভোগ করছে, তার কোনো পাপকর্ম রয়েছে, এই জন্য তাকে প্রায়শ্চিত্ত করা হোক, হোমযজ্ঞ করা হোক, যজ্ঞে প্রায়শ্চিত্ত করে তাকে মুক্তি দেওয়া হোক। কিন্তু ওইখানে যারা সন্তাদি আছে, তাদের যেটা কর্তব্য, বা যেই ব্যক্তি ভোগ করছে তার যেটা কর্তব্য, যে ওই প্রায়শ্চিত্ত তো কোনো লাভ নেই। ওই প্রায়শ্চিত্ত বসে যে হস্তি যেমন স্নান করে তার ধুলা আবার মিশ্রিত করে, আবার সে ধুলা আবার ছড়ায়, হস্তি স্নানের মতো এটা। কারণ ওই প্রায়শ্চিত্ত পূর্ণরূপে বিনষ্ট হয় না, তার
বীজ অঙ্কুরিত বা ওইটাতে থাকে, সে আবার পুনরায় সেটা আবার জাগরিত হয়। তাহলে প্রকৃত প্রায়শ্চিত্ত কথা কি বলা হয়েছিল তখন সেখানে ভক্তি রসামৃত ইয়াতে উপদেশামৃতে উপগোস্বামীপাদ কি সাজেশন দিয়েছেন আমাদের? প্রকৃত প্রায়শ্চিত্ত কি? মনোবৃত্তি পাল্টাতে হবে। হরিনাম যজ্ঞের মধ্যে, হরিনাম যজ্ঞের মাধ্যমে সেই প্রায়শ্চিত্ত আমাদের প্রতিফলন। কারণ হরিনাম যজ্ঞের এত পাওয়ার, মহামন্ত্রের এত পাওয়ার, সেইটা সমস্ত পাপকে বিনষ্টিত করে। যা কিছু আমার ভোগ আছে সব বিনষ্টিত করে। বরঞ্চ ওই ব্যক্তি যদি এই নামের আশ্রয় নিয়ে বা তার ঘরের মেম্বাররা যদি নামের আশ্রয় নিয়ে তাকে দেহ ত্যাগ করাতে পারে, সেইটা তার জন্য সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। তাকে আর পুনরায় এই দেহে আর জন্মগ্রহণ করতে হবে না, জড়দেহে তাকে আর আসতে হবে না, আর পুনরায় আসতে হয় না এই জড়জগতে। সেটা শুনতে শুনতে সে যদি দেহ ত্যাগ করতে পারে। কিন্তু তা না করে আমরা যজ্ঞ করি, এই করি, সেই করি, কত কিছু করি, সেটা বলছে যে প্রকৃত প্রায়শ্চিত্ত নয়, তথাকথিত প্রায়শ্চিত্ত বলা হচ্ছে সেটাকে, যেটা তথাকথিত। আমরা পরীক্ষিত মহারাজের জীবনও দেখি, উনি তো অনেক সাজেশন উনি পেয়েছিলেন, সেটা কি করেছেন? অনেকে বলেছেন যে জিহ্বার মধ্যে গরম ঘি বা কি এগুলো ঢেলে দিতে, জিহ্বা পুড়ে যাবে, তার প্রায়শ্চিত্ত হবে, আফসোস করবে, ভগবান তাকে শাস্তি দিয়েছে। না, এই সমস্ত কিছু অবজ্ঞা করে উনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে। ওইটাই তার প্রকৃত প্রায়শ্চিত্ত হয়েছিল। উনি যে ঋষির চরণ অপরাধ করেছিলেন, বলছে যে এইটাই আমার প্রকৃত প্রায়শ্চিত্ত। শ্রবণ করতে করতে উনি দেহ রেখেছেন। এইখানেও এই মুক্তির কথা বলেছেন। 33 নম্বর শ্লোক। প্রশ্ন ছিল, প্রভু যেটা বলছিলেন যে বৃদ্ধ বয়সে হয়তো যারা নবীন তারা হয়তো শুনতে চায় না বা হয়তো প্রপার কেয়ার নেয় না, সেটা প্রবৃত্তি দেখা যায়। তো সেক্ষেত্রে কি এটাই কি আমাদের করণীয় যে একটা বয়স হয়ে গেলে আমাদের মায়াপুর বা বৃন্দাবন ধামে চলে যাওয়া উচিত সংসার ত্যাগ করে? সেটা তো শাস্ত্রে এরকম বিধান দেওয়াই হয়েছে, বানপ্রস্থের বিধান দেওয়া হয়েছে। একটা বয়স পর্যন্ত বানপ্রস্থ আমাদের 25 করে যে সমস্ত বয়সগুলো আমার ভাগ করা হয়েছে, সেটা বানপ্রস্থের বিধান দেওয়া হয়েছে। কিন্তু সেখানেও কিন্তু এই বিষয়েও কিন্তু 11-12 নম্বর শ্লোকে উপদেশামৃতে সাজেশন দিয়েছেন শিল প্রভুপাদ, কারা ধাম বাস করতে পারে। ধাম বাস করারও যোগ্যতা থাকা উচিত। চাইলেই ধামে গিয়ে ঘর বাড়ি করে থাকা উচিত নয় আমাদের, বা আমাদের সামর্থ্য থাকলেও সেভাবে করা উচিত নয়। ধামে বাস করার যোগ্যতা আগে নিজেকে করতে হবে আর কি। বরঞ্চ তখন যদি আপনি ওই রকম মনোবৃত্তি আমার পরিবর্তন না হয়, মনোবৃত্তির পরিবর্তন না হয়, সেই অবস্থায় যদি আমি ধামে বস করি, তখন বরঞ্চ আরও ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সমস্ত অপরাধ আরও পেয়ে বসে তখন ওইখানে। তাই শিল প্রভুপাদ ওখানে সাজেশন দিয়েছে, যেমন ওখানে রাধাকুণ্ডের কথা বলা হয়েছে, রাধাকুণ্ডে কখন যেতে হবে, রাধাকুণ্ড বাস করা আমাদের উচিত কিনা। সেই ক্ষেত্রে শিল প্রভুপাদ যেটা সরল একটা সাজেশন আমাদের জন্য দিয়েছেন, যে এইসব ক্ষেত্রে মাঝে মাঝে গিয়ে ধাম বাস করা উচিত। একেবারে ধাম বাস করার চাইতে মাঝে মাঝে গিয়ে 2-4 দিন, 10 দিন, 5 দিন, 15 দিন ধামে থেকে সেই সময়টা অধিক ভজন করে সেখানে, এবং সেখানে যদি লাকিলি ওই ভজনের সময় যদি দেহ রাখা হয়ে যায়, তাহলে তো তার কপাল ভালো সেই শর্ট টাইমের মধ্যে। কিন্তু তাহলে ওই রকমই হবে যদি আমি এরকম জগৎ যন্ত্রণা বা সংসার যন্ত্রণা থেকে বাস করার জন্য ছেলে মেয়ে নাতি নাতু তাদের উপর বীতশ্রদ্ধ হয়ে আমি ধামে চলে গেলাম। আর ধামে চলে গিয়ে 1 মাস থাকার পরেই ওই প্রভু কি করেছে, ওই প্রভু কিভাবে বাড়ি করলো, ওই প্রভু কীভাবে, আমি দেখেছি প্র্যাকটিক্যালি এগুলি বলে তখন ওখানে সব গিয়ে যায়। হ্যাঁ, এগুলি বলা বলি করে তখন এখানে। ইতিমধ্যে যারা ওইখানে ধামে বাস করছেন, আমরা 3-4 দিনের জন্য যাই। আমি এই যে গত ক্লাসটা আমি ছিলাম না, আমি মায়াপুর গিয়েছিলাম, আমার ভিসা শেষ হয়ে যাচ্ছে, আবার গিয়েছিলাম 24 তারিখ গিয়েছি, 28 তারিখে চলে আসছি গুরুদেবকে দর্শন করে। 28 তারিখে গুরু মহারাজের ক্লাসটা শুনে নাট মন্দিরে তারপরে রওনা দিয়েছি ওখান থেকে। তো ওইখানে এই যে আমরা শর্ট টাইমের মধ্যে গেলি, যারা যারা পরিচিত আছে তারা নানান রকম কথা নিয়ে আসে। অ্যাভয়েড করতে চাই কথা, কিন্তু তারপরে কিছু তো শুনতে হয়, কিছু শোনা হয়ে যায়। কিন্তু যখন তারা গিয়েছিল তখন কিন্তু বিশাল আশা নিয়ে গিয়েছিল ওইখানে, ধামে গিয়ে নিজেকে পবিত্র করা, ধামে গিয়ে ধামবাসী হিসাবে নিজেকে পরিগণ্য করা, ধামবাসীদের উপর কত শ্রদ্ধা, কত কিছু। এখন শ্রদ্ধা সব উড়ে গেছে তখন। তাহলে শিল প্রভুপাদ সেই ক্ষেত্রে বলছে যে আমাদের ধামে বাস করা, পার্মানেন্টলি বাস না করাই ভালো। পার্মানেন্টলি বাস করার দরকার নাই, হচ্ছে মাঝে মাঝে যান, সবার প্রতি শ্রদ্ধা থাকবে, ভগবান দর্শন হবে, গুরুদেব দর্শন হবে, চলে আসবেন, এটাই ভালো। আর যতদিন থাকবো সেই সময়টা আমরা অধিকতর ওখানে সাধন ভোজন করবো এখানে। কিন্তু ইন জেনারেল রুলস যেটা রয়েছে সেটা হলো আমাদের গৃহ ত্যাগ করা।
তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা এখন এমন হয়ে গেছে, গৃহত্যাগের আমাদের সম্ভাবনা হয় না। সবাই তো আর চন্দ্রভানুপ্রভু হতে পারে না, রিটায়ারমেন্ট করে মন্দিরে চলে আসে পারে, সবাই পারে না। সেটাই আর কি। সেরকম যদি কারোর সম্ভাবনা থাকে, সেরকম যদি সবকিছু ছেড়ে সবকিছু মায়া ত্যাগ করে আসক্তি ত্যাগ করে যদি আসা যায়, খুবই ভালো, খুবই ভালো। সেটা করা যায়। তেত্রিশ নম্বর শ্লোক। জরয়া তাসুতা কোশম নির্গণ্য মনোলো যথা। করুন অনুবাদ। হরে কৃষ্ণ। শ্লোক 33। ভক্তি জীবের সূক্ষ্ম দেহকে অতিক্রম প্রয়াস ব্যতীতই ক্ষয় করে ফেলে, ঠিক যেমন জঠরাগ্নি সমস্ত ভুক্ত দ্রব্যকে জীর্ণ করে দেয়। খুব সুন্দর একটা শিরোপবাদ উদাহরণ দিয়েছেন। ভক্তির বিষয়টা কত উচ্চতর, কত শক্তিশালী। আমাদের যে জঠরাগ্নি রয়েছে, যেখানে আমাদের খাদ্যদ্রব্যকে পাচন করে, হজম করে জঠরাগ্নি। আমাদের যে পঞ্চ মহাভূত দিয়ে তৈরি দেহ, এর মধ্যে অগ্নি রয়েছে। আমরা অনেক সময় চিন্তা করি অগ্নি কোথায়, অগ্নি তো চোখে দেখি না। জল অনুভব করি বা শরীরের যে এই মাংসপেশি এগুলি মাটির মতো অনুভব করি, সেগুলি করি, কিন্তু অগ্নি কোথায়? অগ্নিকে বলা হচ্ছে জঠরাগ্নি, যেটা দিয়ে আমাদের খাদ্যদ্রব্য পাচন করে। জঠরাগ্নি বলছে যে জঠরাগ্নি যেমন সমস্ত দ্রব্যকে জীর্ণ করে দেয়, পাচন করে দেয়, তো ভক্তি কি করে? সমস্ত দুঃখ দুর্দশা যত পাপ রয়েছে আমাদের, ভক্তি সেটাকে সমূলে বিনষ্ট করে দেয়, জ্বালিয়ে দেয় একদম, সেটাকে বিনষ্ট করে দেয়। তার কোনো আর অস্তিত্ব থাকে না। আমাদের পাপ ফুট বাসনা যা কিছু আছে, জড় বাসনা যা কিছু আছে, ভক্তি তাকে সব কিছুকে দ্রবীভূত করে, সব জ্বালিয়ে দেয় জঠরাগ্নির মতো। ভগবান এটা উদাহরণ দিয়েছেন। এই জন্য ভক্তির স্তরকে অত্যন্ত উচ্চ স্তর বলা হয়েছে। ভক্তির স্তর তাৎপর্য বলছে যে ভক্তি স্তর মুক্তির অনেক ঊর্ধ্বে। এখানে বিল্বমঙ্গল ঠাকুরের উদাহরণ শিল প্রভুপাদ দিয়েছেন তাৎপর্যে। সেই কথাটি বিল্বমঙ্গল ঠাকুর অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আমার যদি অহেতুকী ভক্তি থাকে, তাহলে মুক্তি দেবী দাসীর মতো আমার সেবা করেন। দাসীর মতো মুক্তি দেবী আমি যা চাই তা করতে সর্বদা প্রস্তুত থাকেন, সর্বদা প্রস্তুত থাকেন। ভক্তির স্তর এত উচ্চ, এত শক্তিশালী। তা ভক্তের কাছে মুক্তি কোনো সমস্যাই না। এটা সেকেন্ডারি বিষয়। মুক্তিটা ভক্তের কাছে সেকেন্ডারি বিষয়, এটা কোনো বিষয় না। এটা অটোমেটিক্যালি তার কাছে আসে। যে মুক্তির দেবী, উনি তো তার দাসী হয়ে যান। কেউ যদি আমাদের কন্ট্রোলে থাকে, তাকে আমরা তো যেভাবে খুশি পরিচালনা করতে পারি। যে কন্ট্রোলে নাই তাকেই তো কন্ট্রোলে আনা আমাদের মুশকিল। কন্ট্রোলে নাই হলো ভগবান। আবার এখানেও আর একটা সুন্দর ইকুয়েশন দিয়েছে যে ভগবান কন্ট্রোলে নাই, ভগবানকে আমরা কন্ট্রোল করতে চাই। কিন্তু ভগবানকে আপনি কন্ট্রোল করতে পারবেন যদি ভগবানকে কন্ট্রোল করার চিন্তা আপনি ছেড়ে দেন। যে আপনি ভগবানকে কন্ট্রোল করতে চান, আপনি নিয়ন্তা হতে চান। কন্ট্রোলার মানে কি? নিয়ন্তা। উনি সবকিছু নিয়ন্ত্রণ করে। তা কাকে নিয়ন্ত্রণ করতে চাই? ভগবানকে নিয়ন্ত্রণ করতে চাই। তাই বলছে ভগবানকে নিয়ন্ত্রণ করতে চাইলে এই নিয়ন্তা হওয়ার বাসনা ত্যাগ করতে হবে, তাইলে ভগবানকে নিয়ন্ত্রণ করা যাবে। মাতা যশোদা যেটা করেছিলেন, বেঁধে ফেলেছেন একবারে। উনি ভগবানকে নিয়ন্ত্রণ করতে চাননি, উনি তার সন্তানকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। সন্তানকে উনি বাঁধতে চেয়েছেন, ভগবান বাধা পড়ে গেছে। তাই বলছে যে নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়ন্ত্রণ হওয়ার বাসনা ত্যাগ করতে হবে, তাইলেই ভগবানকে নিয়ন্ত্রণ করা যাবে। 34 নম্বর শ্লোক। নৈকাত্মতাম মে শ্রিয়ন্তি কেচিন মৎপাদ সেবা বীরতা মতিহা যে হন্যন্নত ভগবতা প্রসজ্য
শোভা জয়ন্তে মম পৌরুষাণী। কে পড়বেন? পড়ুন। করেন? যে শুদ্ধ ভক্ত সর্বদাই আমার পাদবুদ্ধের সেবায় যুক্ত, তিনি কখনো আমার সঙ্গে এক হয়ে যেতে চান না। এই প্রকার ঐকান্তিক ভক্ত সর্বদাই আমার লীলা বিলাসের এবং কার্যকলাপের কীর্তন করেন। শুদ্ধ ভক্ত ভগবানের সাথে এক হয়ে যেতে চান না। মানে মুক্তির আরো ডিটেলস বলছেন ভগবান, যে মুক্তি কত প্রকার আছে আমরা জানি। 5 প্রকারের মুক্তির কথা বলা হয়েছে। এটা কি সাজুজ্য মুক্তি? বলছে যে শাস্ত্রে 5 প্রকার মুক্তির উল্লেখ করা হয়েছে, তার একটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। বলছে শুদ্ধ ভক্ত কোনো সময় সাজুজ্য মুক্তি কামনা করে না। বলছে সাজুজ্য মুক্তি না, অন্য যে 4 প্রকার মুক্তি আছে সেটাও কামনা করে না। সাজুজ্য, সালুক্য, শাস্তি, স্বামীত্ব, এগুলি কোনো কিছুই উনি কামনা করেন না। এই প্রকার ঐকান্তিক ভক্ত সর্বদাই আমার লীলা বিলাসের কার্যকলাপে কীর্তন করেন। মানে ভগবানের লীলা বিলাসে মত্ত থাকতে চান, কোনো কিছু মুক্তি কামনা করে না। মানে সবসময় ভগবানের সেবা প্রার্থনা করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর একজন মহান ভক্ত প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, কৈবল্যম নরকায়তে। বরঞ্চ এই মুক্তিকে নরকের সাথে তুলনা করেছেন ভক্তরা। প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন, মহাপ্রভুর পার্শ্বদ, যে শুদ্ধ ভক্তরা যে কোনো প্রকারের মুক্তি, 5 প্রকার মুক্তির মধ্যে যে কোনো প্রকারের মুক্তি নরকের সাথে তুলনা করেছেন, যে নরক যন্ত্রণা। এটা ওই প্রকার মুক্তি না হলো নরক যন্ত্রণা, তার কোনো আনন্দ নাই। নরক যন্ত্রণা মানে কি? যেখানে কোনো আনন্দ নাই, সেটাই নরক যন্ত্রণা। এই সংসারের মধ্যে নরক যন্ত্রণা রয়েছে আমাদের। যখনই আমার নিরানন্দ উপভোগ করি, নিরানন্দ ভোগ করি, কোনো আনন্দ থাকে না, ওইটাই এলো নরক যন্ত্রণা। কারণ সাজুজ্য মুক্তি লাভ করলে যে 5টি মুক্তির যে একটা হলো সাজুজ্য মুক্তি, যেটা এক হয়ে যাওয়া। ভগবানকে দর্শন করতে পারে না, ভগবানের সাথে এক বিলীন হয়ে গেছে। ভগবানের রূপ মাধুর্য এগুলো কিছুই দর্শন তার পায় না, এই কারণে তার কাছে এটা নরকের সমান। একে বলা হয় একাত্মতাম। আর ভক্ত কখনো মুক্তি স্বীকার করে না। অন্য 4টি হলো কি? ভগবানের ধাম বৈকুণ্ঠে উন্নতি হওয়া, শালক্য মুক্তি। ভগবানের ধামে বৈকুণ্ঠে, সেখানে ভগবানকে খুব সমীহ করে চলা হয়। সেখানে ভগবানের সাথে ভক্তরা যে আনন্দ বিলাস করে, এই জড়জগতে থেকেও ভগবানের সাথে এই ভগবানের যে অর্চা বিগ্রহ, এই বিগ্রহকে দর্শন করে আমরা যেরকম আনন্দ উপভোগ করি, সেইটুকু ওখানে করা যায় না, কারণ অনেক রেস্ট্রিকশন সেখানে। সেখানে ভগবানকে একদম ঐশ্বর্য রূপে দর্শন করা হয় সেখানে। তাই ভগবানের থেকে দূরত্ব মেনটেন করে ভক্তকে সেখানে চলতে হয়। তাই তার কাছে সেটাও শালক্য মুক্তিও বাঞ্ছনীয় নয়। আর ভগবানের সঙ্গ করা হলো সামীপ্য মুক্তি। সঙ্গ করা, সামীপ্য মুক্তি, এইটাও ভক্ত চান না। সঙ্গ করা বলতে এখানে সেই ভগবানের ওইরকম পার্শ্বদ না, যে ভগবানের আশেপাশে থেকে ভগবানের সঙ্গ করা, ভগবানকে দর্শন করা। হয়তো সামনে যেতে পারছেন না, বা ভগবানের সেবা করতে পারছেন না, ভগবানকে দর্শন করছেন প্রতিনিয়ত। আর 6টি হলো ঐশ্বর্য প্রাপ্তি, ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্তি হয়। সেটাও বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজ। বৈকুণ্ঠে যারা যায়, যে সমস্ত ভক্ত ওইখানে আত্মা উন্নীত হয়, তারাও ভগবানের মতো চতুর্ভুজ রূপ ধারণ করে সেখানে। তাদেরও সেই রকম ঐশ্বর্য থাকে। আর ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া সারূপ্য মুক্তি। এই যে 5 প্রকারের মুক্তি কথা বলা হয়েছে, বলছে যে এটা কোনোটাই ভক্তের কাছে বাঞ্ছনীয় নয়, শুদ্ধ ভক্তের কাছে বাঞ্ছনীয় নয়। প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন, কৈবলম নরকায়তে। ভগবান পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুঃখ, যা মায়াবাদীরা কামনা করে, তা নারকীয় বলে বর্ণনা করা হয়েছে। মায়াবাদীরা এগুলো কামনা করে, এগুলো চায় মায়াবাদীরা, কিন্তু প্রকৃত শুদ্ধ ভক্ত সেটা চায় না। এই যে 4টা মুক্তি, এই 4টা মুক্তি শুধু 5টা মুক্তি, 5টার ভিতরে যে 4টা ভক্তরা কামনা করতে পারে চাইলেও? সব মুক্তি কামনা করতে পারে সবাই, কিন্তু প্রকৃত ভক্ত যারা, তারা বলছে যে মুক্তি কামনা করে না, এই মুক্তি কামনা করে না তারা বরঞ্চ ভগবানের সেবার দাস হয়ে থাকতে চায়। যেটা নাকি আমরা কলা বেচা সিঁদুরের ক্ষেত্রে আমরা দেখেছি, একই জিনিস উনি কামনা করেছেন।
ভগবান তাকে বর দিতে চেয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, যখন সবাইকে দিচ্ছিলেন তখন তাকেও দিতে চেয়েছেন, উনি তো প্রথমে আসতেই চাইনি, তাকে চ্যাংদোলা করে নিয়ে আসা হয়েছে। সবাইকে দেখছে, শ্রীধরকে দেখছে না মহাপ্রভু। শ্রীধর কোথায়? শ্রীধর তার বাসায় বসে হরি নাম করছেন, মহাপ্রভুর নাম গুণগান করছেন। তাকে নিয়ে আসো, তাকে আমি অনেক কিছু দিব। তখন ভক্তরা গিয়ে ডেকেছে, কিন্তু উনি মহাপ্রভুর সামনে যেতে চান না উনি, তাই ভক্তরা তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসছে। মহাপ্রভুর সামনে এসে রেখেছে যে তুমি চাও কি চাও, বৈকুণ্ঠ লোক চাও, তুমি একটা লোক চাও, তোমাকে একটা লোকের অধিপতি করে দেবো, সব কিছু করে দেবো। মহাপ্রভু তখন তাকে দিতে চেয়েছে। শ্রীধরের প্রার্থনা ছিল যে না, আমি এগুলি চাই না, কিছুই চাই না, বারবার আমি ওখানে ওইরকম কলা বিক্রি করবো, আর আপনি আমার প্রভু হিসাবে আসবেন, আমার থেকে বার্গেনিং করে টেনে এসে আমার কাছ থেকে সেই কলা থড়িগুলি নিয়ে যাবেন। এই সেবাটাই আমি চাই, জন্মে জন্মান্তরে আমাকে এই সেবা দেবে। উনি যা চাইতো তখন ওনাকে একটা লোক দিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু প্রস্তুত ছিল, একটা লোকের অধিপতি করে দেবে তাকে। যেমন ধ্রুব মহারাজকে ধ্রুব লোক দিয়েছেন, এই শ্রীধরকে একটা লোক দিয়ে দেবে বলছে, কিন্তু উনি নিতে চাননি, সেই ঐশ্বর্য উনি নিতে চাননি, কোনো কিছুই চাননি। এটা হলো শুদ্ধ ভক্তের প্রকৃত বাসনা, শুধু ভগবানের সেবা চাই। আমরা এই জগতে যেরকম সেবা করতে চাই, আমরা আমাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত ওইখানে গিয়ে ভগবানের এরকম সেবা করা, ওইখানে গিয়ে এরকম সেবা করা। একটা প্রশ্ন ছিল যে আমরা ওই সেবার মনোভাবটা আমাদের কিভাবে বাড়াইতে পারি, এটা তো সেবার মনোভাব কিছু সময় থাকে, কিছু সময় পরে আবার এটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়। এটা কিছুদিন আগে আপনার সুবক স্বামী মহারাজের ব্যাস পূজা গেল না? সুবক স্বামী মহারাজকে কিন্তু এরকম একটা প্রশ্ন করেছিল ওনার লেকচারের পরে। হয়তো একজ্যাক্ট এই প্রশ্নটাই করেছেন যে মহারাজ তো সবসময় টু দা পয়েন্ট কথা বলে, মহারাজের সবসময় একটাই কথা, আমি প্রভুপাদ থেকে যা শুনেছি, যা শিখেছি আমি তাই বলি। প্রভুপাদের কথার বাইরে উনি কোনো কথা বলেন না, কেউই বলেন না। বরিষ্ঠ সন্ন্যাসী যারা আছে, প্রভুপাদের শিষ্যরা, তারা প্রভুপাদের কথার বাইরে কোনো কিছুই বলেন না। কিন্তু মহারাজ এই কথাটা রিপিট করে সবসময়, প্রত্যেক লেকচারে দেখবেন এটা রিপিট করে যে প্রভুপাদ বলেছে, প্রভুপাদ যা লিখেছে তাই বলি, প্রভুপাদের বাইরে কোনো কথা বলি না। এরকম সেবার কথা বলেছেন যে কিভাবে আমরা এই সেবা বৃদ্ধি করব। তো প্রথমে বলছিল যে মহারাজের যেটা উত্তরটা দিয়েছিল, আমি যতটুকু শুনেছি বা যতটুকু আমার স্মরণে আছে, যে এই যে একটু আগে মনকে ভগবানের প্রতিনিধি বলা হয়েছে, সূক্ষ্মদেবের মনকে ভগবানের প্রতিনিধি বলা হয়েছে। বলছে যে আগে মন কি চায়, মন সঠিক দিশায় আছে কিনা, মনটা আসলে ভগবানে নিবদ্ধ হয়েছে কিনা সেটা আগে বিচার করো। সেটা যদি কেউ বিচার করতে পারে, সেটা যদি ঠিক মতো ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ আমার মন অন্য জায়গায় বিচলিত হচ্ছে না, তাহলে সেবা অটোমেটিক্যালি, সেবার মনোভাব তোমার মধ্যে বৃদ্ধি পেতে থাকবে। আগে মনকে ঠিক করো। ঠিক না করে মহারাজ এই কথাই বলেছেন যে আমাদের অনেক গ্রন্থ প্রচারক আছে, বিখ্যাত বিখ্যাত গ্রন্থ প্রচারক আছে, মায়াপুর হোক, যেখানে বিভিন্ন জায়গায় আছে, প্রচুর প্রচার করছেন, কিন্তু মনে কি আছে সেটা বলে। মনে কি আছে, মনে যদি ওইভাবে না হয়, হয়তো সে কোনো কারণে, কোনো স্বীকৃতির ফলে সে প্রচার করে যাচ্ছে, সে অনেক গ্রন্থ প্রচার করছে, তাহলে এই জগতে আসতে হবে তাকে, আইসা আবার বইয়ের দোকান দিতে হবে তাকে। হ্যাঁ, মহারাজের কথা কাট দেখেন না, আসবি আবার আসবি, বই বিক্রি কর আবার বিক্রি কর, বই বিক্রি করতে করতে গেছিস, আবার আইসা বই বিক্রি কর এখানে। এরকম বিষয় বলছে যে এইটা মনে করার কারণে বিশাল প্রচারক হয়ে গেছি, অনেক গ্রন্থ বিতরণ করছি, সব জায়গায় গিয়ে গ্রন্থ বিতরণ করছি। আগে মনে কি চাচ্ছে সেটা আগে বিচার করো, মনটা সেই সময় সেইভাবে আছে কিনা। যদি না থাকে, এই সমস্ত করে আবার আসতে হবে এই জগতে, এসে ওই যেই বই বিক্রি করে গেছে আবার আইসা বইয়ের দোকান দিতে হবে এখানে। সেবার মনোভাব আমাদের গুরু মহারাজ এটা বলছে, সেবার মনোভাব বৃদ্ধি করার জন্য, যেমন জপের ক্ষেত্রে শিল প্রভুপাদকে বলা হয়েছে যে জপের উন্নতি আমি কিভাবে করব, কিভাবে শুদ্ধ নাম জপ করব। তো উত্তর হলো জপ করতে থাকেন। প্রভুপাদের উত্তর হলো জপ করতে হবে, জপ করতে করতে শুদ্ধ নাম জপ হবে। আমাদের আকাঙ্ক্ষা তো নামাভাস পর্যন্ত যাইতে পারলেই অনেক কিছু, নামের আভাস যদি আসে সেটাই অনেক কিছু। আমরা তো নাম আভাসই যাইতে পারি না, আমরা তো এখনো নাম অপরাধ যুক্ত জপ করে যাচ্ছি, তাই না? আমরা প্রত্যেকেই, আপনারা থাকতে পারেন অনেক শুদ্ধ ভক্ত, আমার নিজেরও এখন নাম অপরাধ যুক্ত জপ হয়।
কিন্তু নামাভাস পর্যন্ত যাইতে পারলে তো অনেক কিছু, তারপর নামাভাসের পরে উচ্চ পর্যায়ে যেতে পারলে তো তখন শুদ্ধ জপ হবে। সেরকম সেবা মনোভাবকে কিভাবে বৃদ্ধি করব, সেবা করে যেতে হবে নিষ্ঠার সাথে। আর সেইভাবে মহারাজদের কথা অনুসারে মনকে আগে নিবদ্ধ করতে হবে। হ্যাঁ, যখন সেবায় যুক্ত আছি সেই সময় মনটা আমাদের কন্ট্রোলে আছে, সেবার থেকে বাইরে গেলে আবার মন বিচলিত হয়ে যায় কিনা সেটা বিচার করতে পারলেই তো হয়। মন তেমন না যে আপনি টাইমিং করে দিবেন যে এই সময়ের মধ্যে শুধু মন এরকম থাকবে, অন্য সময় মন অন্যরকম থাকলেও অসুবিধা নেই, সেটা তো না। সেটা তো না, কারণ আমার শেষ ঘন্টাটা কখন বাজবে আমি জানি। যখন নিবদ্ধ আছি তখন বাজবে, যখন অনিবদ্ধ আছি তখন তখন বেজে যাবে, তখন তো তাহলে গেল, সব কিছুই গেল। মন যখন বিচলিত তখন আমার দেহ রাখা হয়ে গেল, তখন কি হবে? এই জন্য ওনাদের সবার সাজেশন হলো আমাদের আগে মনকে কন্ট্রোল করা। মনকে কন্ট্রোল করা, সেইটা করতে পারলেই ওগুলি হলো পরবর্তীতে হলো সাপ্লিমেন্টারি বিষয়, ওগুলি আস্তে আস্তে ওইটার সাথে যুক্ত হয়ে যাবে। তখন সেইটাই তো আমরা পারি না। সেই কারণে আমাদের হয় হলো মানে ওই যে সময় সময় হয়, যেমন আমরা দেখি না, আমরা যখন আমাদের মধ্যে শ্মশান বৈরাগ্য জাগে, যখন কোনো ভক্তের দেহ রাখে, ভক্তের দেহ রাখা সেই অনুষ্ঠানে আমরা যাই, সেখানে মনে মনে ভাবি বা তার সঙ্গে তখন শ্মশান ঘাটে যাই, তখন কত কিছু যে না আমি অনেক কিছু করেছি, কালকের থেকে আমি আর এগুলো করবো না, কালকে না এখন থেকে আমি এগুলো সব থেকে মুক্ত। যখন নাকি আবার ওইটা কেটে যায় তখন আবার আগের মতোই হয়ে যায়। কিছুক্ষণ ওই ঘোরের মধ্যে থাকি, কিছুক্ষণ ঘোরের মধ্যে থাকার পরে আবার আগের মতো হয়ে যায়, তখন আবার আগের মতো হয়ে যায়। কিন্তু একজন শুদ্ধ ব্যক্তির বা শুদ্ধ মন তখনই হবে যখন নাকি তার এটার একটা কনসিস্টেন্সি থাকবে, সবসময় একই রকমভাবে কনসিস্টেন্সি তার রক্ষা হবে, সে এরকম থাকবে, সে এক একবার এক এক রকম না। প্রভু, আমরা তো সপ্তাহে একদিন শুক্রবার শুধু টাইম পাই মন্দিরে, বাকি 6 দিন হচ্ছে অফিসে চাকরি করি। তার মানে প্রায় 90% টাইম আমাদের লাইফে হচ্ছে আমরা জাগতিক ব্যবসায়িক কাজে বা ইন্দ্রিয়ভিত্তির জন্য আছি। তারপর 90% প্রবাবিলিটি আমাদের লাইফে যে আমরা হয়তো ভগবত যাবো না, কারণ হচ্ছে আমরা ওই সময় মরলে তো আসলে মন তো আসলে শুদ্ধ নাই। আর এমন যদি হয় আমাদের আসলে জীবনটা পার করতে হচ্ছে চাকরি করে বা এইসব জাগতিক কাজ করে, তাহলে কি আমাদের এইভাবেই 90% টাইম মানে প্রবাবিলিটি থাকবে যে ভগবত না যাওয়ার? সেরকম চিন্তা গেলে তাই, তাহলে এখন যদি ওইটা থাকে তাহলে তো আমাদের অবস্থা খুব ভয়াবহ, তাই না? আমাদের অবস্থা আসলে খুব ভয়াবহ। হ্যাঁ, আমরা যেই জগতে আছি এই জগৎটা খুব বিপদসংকুল, খুব ভয়াবহ এই সেন্সে যে আমরা দিনের অধিকাংশ সময় কার সাথে ঘুরছি, কার সাথে সময় কাটাচ্ছি, কোন কাজে ব্যস্ত আছি। তো সেইটার জন্য তারা এই সমস্ত শুদ্ধ ভক্তেরা বা আমাদের আচার্যরা, গোস্বামীরা এই ব্যাপারেও আমাদের জন্য সাজেশন দিয়েছেন। আমরা উদাহরণও দেখি, এগুলো জ্বলন্ত উদাহরণ। রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ কী ছিলেন? সরকারি চাকরি করেনি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তাদের কি সেই সেবায় তাদের মন ছিল? মন ছিল, যতটুক তার দায়িত্ব পালন করার কথা ততটুক ছিল, কিন্তু অল টাইমস তারা কিন্তু কৃষ্ণ চিন্তাই ছিলেন, মহাপ্রভু চিন্তাই ছিলেন অল টাইমস। বাইরে শুধু ওইটা, ভিতরে ভিতরে তার কৃষ্ণ চিন্তা সবসময়, মহাপ্রভু চিন্তা ছিল। হ্যাঁ, সেটা কারণ তারা তো ছাড়তে বাধ্য, কারণ তারা তো একবার ফুললি অ্যাবজর্ব ছিল মহাপ্রভুর চিন্তায়, শুধু সুযোগ খুঁজছিলেন কখন যাবেন। তো বলছে আমরা যেটা আমরা ওই স্তরের না, আমরা ওইটা তার অনুকরণ করি না, কিন্তু ওই নীতিটারে অনুসরণ করলে, ওই শিক্ষাটারে অনুসরণ করলে আমরা চিন্তা করতে পারি যে আমরা কর্মক্ষেত্রে থাকি, যেই ক্ষেত্রেই থাকি, কৃষ্ণ চিন্তাটা কিভাবে অনুরত করা যায়। হয়তো অফিসে বসে আপনি উচ্চ স্বরে আপনি কৃষ্ণ নাম করতে পারছেন না, উচ্চ স্বরে করছেন না, মনে মনে করতে পারি, বা কোনো কিছুর মধ্যে আমরা যখন থাকি যাতে কৃষ্ণকে যুক্ত করা যায়, কৃষ্ণ নাম নেওয়া যায় একবার করে হলেও। যেমন গুরু মহারাজ করে থাকেন, গুরু মহারাজ এক্সারসাইজ করছেন, ওইখানে একজন কাউন্টার নিয়ে দাঁড়িয়ে থাকে, সেবক একজন কাউন্টার নিয়ে দাঁড়িয়ে থাকে, ওই যে পায়ের এক্সারসাইজ করে, যখন ওই সাইকেল চালায় একবার করে প্যাডেল দেয়, একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র কতবার হচ্ছে সেটা কাউন্ট করে। আমরা অফিস আদালতে কাজ করছি, সেরকমভাবে মনে মনে চিন্তা করি। অনেক সময় আমরা সাইন সিগনেচার করছি, ফাইল গুছাচ্ছি, বলি একবার হরে কৃষ্ণ,
এই যে এরকম করে আসলে অভ্যাস করতে হবে। বিষয়টা হলো সব কিছু হলো ভগবান বলছে যে অভ্যাস যোগেন, অভ্যাসের চাইতে আর কোনো কিছু নাই। যত আমি অভ্যাস করবো ততটা আমি অভ্যস্ত হয়ে যাব সেইভাবে। খাওয়ার সময় এই যে প্রতি লোকমা আপনি গ্রহণ করছেন, খাওয়ার সময় পর্যন্ত আপনি তৃপ্তি সহকারে একবার খাচ্ছেন হরে কৃষ্ণ, কিন্তু এই যে খাওয়ার সময় যদি আমার জীবনটা বেরিয়ে যায় তখন তো আমি একবার নাম করলাম, আমি প্রসাদ পাচ্ছি, প্রতি গ্রাসে গ্রাসে আমি কি করলাম, ভগবানের নাম স্মরণ করতে থাকলাম। এইটা হলো অভ্যাস করতে হবে। অভ্যাস করলে আমরা জড়জাগতিক যেইভাবেই যেই পরিবেশই আমরা চলাফেরা করি না কেন, সবসময় আমাদের প্রতিনিয়ত ভগবানের নাম স্মরণ হবে। অভ্যাস না করলে আমরা এমনি একটা ট্রাই করলে পারবো না, আমরা এটা হবেও না। গুরু মহারাজ একদিন ক্লাসে প্রশ্নোত্তর করে বলছিল যে যারা বৈরী পরিবেশে থেকে কৃষ্ণকে স্মরণ করতে পারে ওটাও কৃষ্ণ। অবশ্যই বিপরীত স্রোতে চলা। দক্ষ সাঁতারুর নিয়মটা হলো বিপরীত স্রোতে তারা চলতে পারা, সাঁতরাতে পারা। স্রোতের অনুকূলে সবাই চলতে পারে, সেটাই তো পরীক্ষা। তো ধরে নেন আমরা সবাই স্রোতের বিপরীতই আছি, স্রোতের প্রতিকূলই আছি, তাহলে আমাদের সেইভাবেই প্রস্তুতি নিতে হবে, সেইভাবে সতর্ক থাকতে হবে আমাদের। প্রভু সরি, আবার এখানে একটু কোশ্চেন করলাম। প্রভু যে এক্সাম্পলটা দিলেন যে ধরেন রূপ গোস্বামীপাদ বা আপনি যেটা বলেন যে অফিসে ক্ষেত্রে, সো রূপ গোস্বামীপাদ আসলে শুদ্ধ অনেক হাই লেভেলের, রূপমঞ্জরি ওনার সাথে তুলনায় হয় না আমাদের। আর আপনি আরেকটা যেটা বলেন যে অফিসের কাজের মাঝে হয়তো আমি একটা কাজ করছি, কিন্তু বাস্তবতা আপনি নিজে তো একটা বড় অফিসে আছেন, সো এই কর্পোরেট প্রেশারের মধ্যে যখন একটা টাস্ক আসে তখন তো ওইখানে যদি 100% অ্যাটেনশন না দিই ওই কাজটা আসলে সুন্দর করে আসে না। তখন কি প্রভু আর এই মানে চিন্তাটাই আসলে মানে বাস্তবিক এটা হয় যে ওই একটা কাজ করলাম আমার মনে বলা হয় কিছু, তখন তো আসলে পুরো টেনশন ওইটার পিছনে আছে। না সেটা ঠিক, কিন্তু ওই যে বললাম না, সেটা অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত হবে। বাস্তবে হয়তো এটা মানে অবাস্তব মনে হচ্ছে যে এটা হবে না, কিন্তু এই বাস্তবতাটাতে অসম্ভব তো কিছু নাই। একটা জীবের জন্য বা মানুষের জন্য অসম্ভব বলে কিছু নাই। আমার যদি সেরকম নিষ্ঠা থাকে, সেরকম অ্যাকুরেসি থাকে, তাহলে আমি এটা অভ্যাস করে নিতে পারবো। আমি ওইটার মধ্যে আমি একটা হয়তো বা খুব গুরুত্বপূর্ণ কাজ করছি আর কৃষ্ণ নাম নিলাম বলেই আমি কাজটা ভুল করব? কৃষ্ণর কি এতই মানে কৃষ্ণ কি আমাকে এই কৃপাটা করবে না যে তার নাম নিয়ে আমি বা একটা ডকুমেন্টস আমি সাইন করে ফেললাম কৃষ্ণ নাম নিয়ে, সেই ভুল ডকুমেন্টস আমি সাইন করব? এইটুক মার্সি তো ভগবানের আছে, ভগবান করবে, তাই না? এই যে না, এটা বলা হচ্ছে যে এই যে নামের প্রতি অগাধ বিশ্বাস, এটা কখন হবে? নামের প্রতি অগাধ বিশ্বাস থাকে। এই নামের প্রতি অগাধ বিশ্বাস আমরা এইটা বলে থাকি, মুখে বলে থাকি, কিন্তু আসলে কতটা বিশ্বাস আমরা করি, বাস্তবে কতটুকু বিশ্বাস করি? অনেক ভক্তদের আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে, আপনারা জানি না, আপনারা ওই যে মেহরনের কথা শুনেছেন, আপনারা মেহরনের কৃষ্ণদাস সাধুর কথা শুনেছেন? কৃষ্ণদাস সাধু, উনি কিন্তু যদিও ইস্কন ঘরানার না, উনি গড়িয়া মঠের, কিন্তু ইস্কনের প্রথম দিককার প্রচারে কিন্তু ওনার একটা মুখ্য ভূমিকা। কিন্তু গুরু মহারাজ কিন্তু তিনবার মেহরনে গেছেন এবং এই সাধুকে নিয়ে কিন্তু প্রথম প্রচারে উনি বের হন বাংলাদেশে, প্রত্যন্ত অঞ্চলে। কৃষ্ণদাস সাধুকে নিয়ে কিন্তু বিশাল ভূমিকা আছে কিন্তু ওনার, কেউ এটাকে অস্বীকার করতে পারবে না, খাটো করতে পারবে না। অদ্যাবধি গুরু মহারাজ তাকে অনেক করে, এবং গুরু মহারাজ তাকে সন্ন্যাস দীক্ষাও দিতে চেয়েছিলেন। যদি উনি গড়ে মঠে দীক্ষিত, কিন্তু গুরু মহারাজ ওনাকে সন্ন্যাস দীক্ষা দিতে চেয়েছিলেন, উনি নেয়নি। সেই সাধুর সাথে আমার এই মায়াপুরে এইবার গিয়ে দেখা হলো। খুবই অসুস্থ, উনি আর কতদিন থাকবে জানি না, খুবই অসুস্থ। ছোট ভাই রামদাস উনি তো দেহ রাখছে, তার বড় ভাইও দেহ রাখছে, উনি একা এখন আছে। গিরিধারী মন্দিরের সেবক উনি। এই গিরিধারী মন্দিরও সুবক স্বামী মহারাজ প্রতিষ্ঠা করে গেছেন, বিগ্রহ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা করেছেন। গুরু মহারাজের করার কথা ছিল, গুরু মহারাজ তখনই ওই যে 2008 সালে দিয়ে গুরু মহারাজের স্ট্রোক হয়, গুরু মহারাজ সুবক স্বামী মহারাজকে পাঠিয়েছিলেন এই গিরিধারী মন্দিরের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠার জন্য। তো এই কৃষ্ণদাস সাধুর মধ্যে আমি সেই জিনিসটা দেখেছি, নামের অগাধ বিশ্বাস, নামের প্রতি। এবং বিশ্বাস এমন পর্যায়ে যায়, এত কনফিডেন্ট তখন সে মনে করে যে তার হাতে যে জপমালা আছে, এই জপমালা তার কাছে একটা বিরাট শক্তি। হাতের জপমালা তার কাছে একটা বিরাট শক্তি, এবং সে ডিক্লেয়ার দিয়ে দেয় যে এই জপমালা আমি যার মাথায় শোয়াবো, যার যা কিছু বলবো সেটাই ফলিত হয়ে যায়, তাই হয়। তার অগাধ বিশ্বাস, এত 80+ হয়ে গেছে,
বলছে যে এইবার এই সুবকস্বামী মহারাজের ব্যাস পূজায় উনি মায়াপুরে ছিল, এখনো আছে, অসুস্থ, উনি ট্রিটমেন্ট করতেছে। বলছে ওই সময় উনি স্টেজের সামনে গিয়েছে এইটা প্রোগ্রাম দেখার জন্য, তো গুরু মহারাজ আসছে ওইখানে, তো গুরু মহারাজের কাছে যেতে চাইছে, তো সেবকরা তো মানে যারা যারা এখন সেবক আছে সবাই হয়তো ওনাকে চিনে না, কৃষ্ণদাস সাধুকে চিনে না, তো সেবকরা তাকে একটু সরিয়ে টুরিয়ে দিয়েছে আর কি, প্রেশার টেশার দিয়ে সরিয়ে দিয়েছে। কিন্তু গুরু মহারাজ কিন্তু লক্ষ্য করেছে সাধু এসছে, গুরু মহারাজ সবাইকে নির্দেশে ওনাকে আসতে দাও আমার কাছে। তো বললো যে আমি যাওয়ার পরে গুরু মহারাজ আমাকে এমন এমব্রেসিং করেছে, এমন কোলাকুলি দিয়েছে যে আমি এখন মনে হয় যে মরতে মরতে অমর হয়ে গেছি। আচার্যপাদ বলে ওনাকে, ওনাকে কিন্তু মানে ওনাকে নাম ধরে রাখে না, ওনাকে গুরু মহারাজকে বলে আচার্যপাদ। ওনার মানে ইসকন ঘরানার প্রতি এত শ্রদ্ধা আছে। কিন্তু যাই যেটি কারণে হোক, একটাই ডিফারেন্স, ওনার একটা একাদশী নিয়ে, সেটা আমরা সবাই জানি, গৌড়ের মঠের সাথে আমাদের একটা একাদশী নিয়েই কনফ্লিক্ট, আর কোনো কিছু নিয়ে না। হ্যাঁ, একাদশী ওই যে দুইটা একাদশী অনেক সময় পড়ে না, আমরা একটা করি ওনারা একটা করে, এইটা ছাড়া ওনার সাথে ইসকন নীতিমালার সাথে কোনো কিছুতে পার্থক্য নাই। এবং ওনার গিরিধারী মন্দিরে যারা গেছেন দেখবেন যে ওখানে 3 মহারাজেরই, গুরু মহারাজেরই উনি চিত্রপট ওখানে রাখে, সুবকস্বামী মহারাজ, ভক্তিসার মহারাজ, গুরু মহারাজ, সবাইকে উনি রাখেন ওখানে। সবাই গেছেন কিন্তু ওইখানে। এই ভক্তি বিকাশ স্বামী মহারাজ 15 দিন 20 দিন থেকেছেন ওই গ্রামে, সাধুর সাথে ঘুরে ঘুরে প্রচার করেছেন। এই জন্য এই সমস্ত ভক্তকে আমি দেখেছি, আরো অনেক ভক্তকে দেখেছি যে নামের প্রতি তাদের অগাধ বিশ্বাস। নামের প্রতি বিশ্বাস আসলেই মানে আমাদের মনে করেন 90% কাজ হয়ে যায় এটা। তাই তখন আমরা যেন কোনো প্রকারণ নাম নিলেই সেটা কার্য পর্যবসিত হয়, তখন যে কোনো পর্যায়ে নিলেই। এটা হলো বিশ্বাস, এই আত্মবিশ্বাসটা থাকতে হবে। তাহলে আমাদের মধ্যে আত্মবিশ্বাসটা এই জন্য চলে যায় যে ওই নামের ফলে ফল পাই না, বা বিপদে বলে নাম ডাকি কোনো কিছু হয় না, তখন আমাদের বিশ্বাসটা ক্ষুণ্ণ হয়ে যায়। তখন আমরা এতটুকু সেন্সিটিভ হয়ে যাই, তখন বিশ্বাস থাকে না। তখন বলে যে এত ভক্ত আবার এত শুকায় কেন মানুষের এত? এই জন্য নামের শক্তিকে বলা হয়েছে যে নামের যে শক্তি, এই নামের শক্তিকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে। যে অগ্নি আপনার একটা শিশু প্রজ্বলন করুক আর একটা বয়োজ্যেষ্ঠ লোক প্রজ্বলন করুক, তাপমাত্রার মধ্যে কি পার্থক্য থাকে? কোনো তাপমাত্রার মধ্যে কোনো পার্থক্য থাকে না। অগ্নির তাপ একই রকম থাকে। একটা শিশু সেই অগ্নি দাহ্য করুক আর একজন বয়স্ক লোক করুক, প্রাপ্তবয়স্ক লোক করুক, তার তাপমাত্রা একই রকম থাকে। তো বলছে যে নামের মাহাত্ম্য বা নামের শক্তি সেই একই রকম। সেটা কোনো শুদ্ধ ব্যক্তি তার মুখ দিয়ে উচ্চারণ করুক আর অশুদ্ধ ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ করুক, শক্তির তারতম্য সেখানে হয় না। কিন্তু নামের শক্তির তারতম্য সেখানে থাকে না, কিন্তু একই রকম শক্তি। কিন্তু শুদ্ধ ব্যক্তি সেটা উপলব্ধি করতে পারে, আর যারা আমরা আমাদের মতো লোক তারা এটা উপলব্ধি করতে পারি না। আমরা নামের এখানে কোনোই নাই, পার্থক্য নাই এখানে। ছত্রিশ 35 আমরা পড়েছি। 35 পশ্যন্তি তে মে রুচিনাংশ ছন্ত প্রসন্ন বক্ত্রারুণলোচলানি রূপানি দিব্যানি বরপ্রদানি শাকম বাচম স্পৃহানাম বদন্তি। হে মাতে, আমার ভক্তরা সর্বদাই উদীয়মান প্রভাতী সূর্যের মতো করুণ লোচনযুক্ত আমার প্রসন্ন মুখমণ্ডল সমন্বিত রূপ অবলোকন করেন। তারা আমার সর্বমঙ্গলময় বিভিন্ন রূপ দর্শন করতে চান এবং অনুকূলভাবে আমার সঙ্গে বাক্য আলাপ করতে চান। মাকে বলছেন যে আমার ভক্তরা সর্বদাই উদীয়মান প্রভাতী সূর্যের মতো অরুণ লোচনযুক্ত এবং আমার প্রসন্ন মুখমণ্ডল সমন্বিত রূপ অবলোকন করেন। তারা আমার সর্বমঙ্গলময় বিভিন্ন রূপ দর্শন করতে চান এবং অনুকূলভাবে আমার সঙ্গে বাক্যালাপ করতে চান। ভগবানকে দর্শন করতে চান, ভগবানের সাথে বাক্যালাপ করতে চান। এই জন্য ভক্তের অভিলাষ, বাক্যালাপ করতে চায়। এই জন্য ওই সমস্ত মুক্তি টুক্তি চায় না। যে ভগবান আসবেন, আমি ভগবানকে এই হয়তো মনুষ্যরূপী দেখব। আসলে ভগবানের মনুষ্যরূপী তো আদি রূপ। দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপটা হলো ভগবানের আদি রূপ।
কৃষ্ণ ভগবান এটা গীতাতে বলেছেন, অর্জুন মহাশয় বলেছেন, বিশ্বরূপ দেখলেন, উনি পুনরায় আবার আগের রূপে দেখতে চেয়েছেন। এটা ভগবানের আদি রূপ। এই আদি রূপের প্রতি ভক্ত আকৃষ্ট হয় বেশি, শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত আর অন্য কোনো রূপে ভগবানকে চান না, তার আদি রূপে চান। এই যে মনুষ্যরূপ, সেই মনুষ্যরূপ উনি দেখতে চান, তার সাথে বাক্য বিনিময় করতে চান। এটা শুদ্ধ ভক্তের অভিলাষ। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে আমাদের পক্ষে জীবাত্মার চিন্ময় রূপ পর্যন্ত দর্শন করা সম্ভব নয়। এই যে চিন্ময় রূপটা আমরা দর্শন করতে পারি না, যদিও আকাঙ্ক্ষা থাকে এরকম, শুদ্ধ ভক্তরা কখনো কখনো পারেন, কিন্তু আমরা যারা বদ্ধ জীবাত্মা রয়েছি তাদের পক্ষে এটা সম্ভব নয় কোনো সময় চিন্ময় রূপ দর্শন করা। এই কারণেই ভগবান কি করেছেন, আমাদের জন্য চিন্ময় রূপেরই আর একটা প্রতিকৃতি অর্চা বিগ্রহ দিয়েছেন আমাদের। বলছে যে ভগবানের এই যে আমরা অর্চা শব্দটা, যে ভগবানের যে অর্চা বিগ্রহ হলো বলছে যে ভগবানেরই চিন্ময় রূপের আর একটা প্রতিবিম্ব। যেহেতু চিন্ময় রূপটা এই জড়চক্ষুতে দর্শন করা সম্ভব নয়, এই জন্য ভগবান অর্চা রূপ ধারণ করেছেন। অর্চা রূপ ধারণ করে আমাদের সুযোগ দিয়েছেন তার সেবা পূজা করার। এই জন্য অর্চা বিগ্রহ আমরা সেবা পূজা করি আমরা। কিন্তু এটা নন ডিফারেন্ট ফ্রম ভগবানের অরিজিনাল আদি রূপ, এটার সাথে কোনো পার্থক্য নাই, এটার সাথে কোনো পার্থক্য নেই। শুধু আমাদের যোগ্যতা নাই বিধায় ভগবান ওই রকম একটা রূপ ধারণ করেছেন। ভগবানেরই রূপ এটা অর্চা বিগ্রহ, এটার সাথে কোনো রকম ডিফারেন্স বা কোনো রকম পার্থক্য নাই, শুধু আমাদের যোগ্যতার জন্য। তাহলে ভগবান কতটা কৃপাময় হতে পারে যে এইটাকে কি করেন, যেটা আমরা বলি যে যার যেরকম ক্যাপাসিটি আছে তাকে যদি সেইভাবে জ্ঞান দেওয়া যায়, ধীরে ধীরে তাকে ক্রমোন্নতির সাথে সেই জ্ঞানে তাকে উচ্চ পর্যায়ে নেওয়া যায়। আগে তার ধারণ ক্ষমতা দেখতে হবে তাকে, আগে তার ধারণ ক্ষমতা অনুসারে সে কতটুকু অ্যাকসেপ্ট করতে পারে, কতটুকু বুঝতে পারে, সেই অনুসারে তাকে যদি জ্ঞান দেওয়া যায়, ধীরে ধীরে তাকে উন্নত পর্যায়ে নেওয়া যায়। প্রথমেই যদি খুব তত্ত্ব দেওয়া হয়, অনেক ভক্তের কাছে তত্ত্ব উপলব্ধি করতে পারে না, আর তত্ত্ব উপলব্ধি করতে পারে না বিদায় তখন তার মধ্যে কি সে আগ্রহ হারিয়ে ফেলে, ভগবানের কথা শ্রবণ টবণ এগুলো আগ্রহ হারিয়ে ফেলে। এই জন্য তত্ত্বের পাশাপাশি লীলা মিক্স করে প্রচার করতে হয়। শুধু লীলা বললেও চলে না, তাহলে আবার বলে মায়াবাদী হয়ে যায়। আবার তত্ত্ব করলেও কাঠখোর হয়ে যায়, মানে তখন আর তার কাছে কিছু ভালো লাগে না, এই তত্ত্ব কথা শুনতে ভালো লাগে না। এই জন্য তত্ত্ব এবং লীলা দুইটা সংমিশ্রণ করে যখন বলা হয় তখন ভক্ত ধীরে ধীরে অনুভব করতে পারে। অর্থাৎ ভগবানও এখানে আমাদের জন্য কাস্টমাইজ করেছেন যে ঠিক আছে, তোমরা এই চোখ দিয়ে আমার আদি রূপ দেখতে পারবে না, তাই তোমাদের জন্য কাস্টমাইজ করে দিলাম, তোমরা অর্চা বিগ্রহ হিসাবে আমার পূজা করো, অর্চা বিগ্রহ হিসাবে আমার আরাধনা করো। কিন্তু ভক্তের কিন্তু মনোভাব ভগবান বুঝেছেন। ভক্ত কিন্তু এখানে স্বীকার করেছেন ভক্ত আমার সাথে বাক্যালাপ করতে চান। সেই পর্যায়ে 36 নম্বর শ্লোকে বলবেন যে সেই পর্যায়ে ভক্তরা কিভাবে এটা কি জয় করতে পারে, কিভাবে এটাকে বাস্তবে প্রচলিত করতে পারে। তৈ দর্শনীয় অবৈবে উদার বিলাস শিক্ষিত বাম সুক্তৈ হিতাত্মনরিত প্রাণাংশ ভক্তি রণিচ্ছত মে গতি মন্নিম প্রযুক্তে। ভগবানের হাস্যোজ্জ্বল এবং আকর্ষণ রূপ দর্শন করে এবং তার অত্যন্ত মধুর বাণী শ্রবণ করে শুদ্ধ ভক্তরা তাদের চেতনা হারিয়ে ফেলেন। তাদের ইন্দ্রিয়গুলি অন্য সমস্ত কার্যকলাপ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন হয়। তার ফলে তাদের মুক্তি লাভের স্পৃহা না থাকলেও তারা আপনা থেকেই মুক্ত হয়ে যান। বলছে যে ভগবানের এই হাস্যোজ্জ্বল এবং আকর্ষরূপ দর্শন করে তার অত্যন্ত মধুর বাণী শ্রবণ করে শুদ্ধ ভক্তেরা তাদের চেতনা হারিয়ে ফেলেন। হয়েছে ধ্রুব মহারাজের ক্ষেত্রে হয়েছে এরকম।
ধ্রুব মহারাজ যখন প্রার্থনা করলেন, বনে গেলেন, এই যে উনি তপস্যা করলেন, এক এক মাস এক একটা পদ্ধতি অবলম্বন করে, যখন ভগবান তা প্রকট হলেন, নির্বাক হয়ে গেছেন না? কোনো মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল? নির্বাক হয়ে গেছেন। স্তব স্তুতি যা কিছু করবেন কিছুই করতে পারছেন না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ভগবানের দিকে। পাথরের মতো হয়ে গেছেন, তখন কোনো কিছু বলতে পারছেন না। তো ভগবানই যখন নাকি তার শঙ্খ দিয়ে তার মাথায় মস্তকে টাচ করেছেন, তখন তার স্পর্শ পেয়ে সে সম্বিত ফিরে পেয়েছে, তখন ভগবানের স্তব স্তুতি করা শুরু করেছেন। বলছে ভক্তের অবস্থা এরকম হয়। কোনো শুদ্ধ ভক্ত যদি হঠাৎ করে ভগবানের এরকম দর্শন পান, তখন তার এরকম হয়ে যায়। এই প্রসঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী পাদ একটা টিকা লিখেছেন, সেখানে বলছেন মাধুর্য কাদম্বিনী গ্রন্থে উনি এমনভাবে বর্ণনা করেছেন যে ভক্ত সবসময় এই ধরনের বাসনা করেন। এটা ঠিক আছে, ভক্তের বাসনা তো থাকবেই, ভগবানকে দর্শন করা, ভগবানের সমীপে হওয়া, এটা ভক্তের বাসনা থাকেন। কিন্তু বলছে যে এই ধরনের বাসনা করতে করতে ভক্ত যখন উন্মত্ত হয়ে যান, বাসনার চরম মানে অর্থাৎ তার ভাবটা এরকম ভাব পর্যায়ে চলে যায়, আমাদের যে 9টা ক্রমিক রয়েছে, আদর, শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপর হলো প্রেম। এই ভাব পর্যায়ে যখন ভক্ত যায়, এই ভগবানের কথা চিন্তা করতে 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 ভাবে মশগুল হয়ে যান, তখন ভগবানের কথা চিন্তা করতে করতে সে একদম অবশের মতো হয়ে যায়। বলছে যে অবশের মতো হয়ে যায়। যখন এরকম অবশ হয়ে যায়, তখন ভগবান কি করেন, ভক্তের এই অবস্থা দেখে ভগবানের করুণা আরো জাগ্রত হয়। তখন ভগবান করেন কি, তার সম্মুখে আসেন, কিন্তু সে তো বাহ্য চেতনা হারিয়ে ফেলছে, তার ভাবে সে বাহ্য চেতনা। মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখেছি, কৃষ্ণ বলতে 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 উনি কোথায় চলে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন, পার্শ্বদা তাকে আবার জ্ঞান ফিরাচ্ছেন। গয়া থেকে যখন আসলেন উনি, তখনই তো ওনার মধ্যে চেঞ্জ শুরু হয়ে গেল। এই যে পিণ্ড দান করতে গয়া গিয়েছিলেন, ওইখান থেকে ফেরার পথেই তো যেই নিমাই পণ্ডিত এখান থেকে গেলেন, একজন মাস্টার হিসাবে গেলেন, সবাইকে শিক্ষা দিচ্ছেন, এবং ওইখান থেকে ফিরে আসার পরে সেই নিমাই পণ্ডিতের চেঞ্জ। এই কানাই পাঠশালায় যারা যাচ্ছেন, তারা বলে যে এখন আর কৃষ্ণ কথা উনি কিছুই বলে না এখন কোনো। তাই তার ওই যে গঙ্গাদাস পণ্ডিতের কাছে, তার গুরুদেব ওনার কাছে গিয়েছেন, গুরু তুল্য, যে নিমাই তো আজকাল আর এখন এরকম কোনো কথা বলে না, আমরা গিয়ে বসে থাকি, উনি একসময় আসে ক্লাসে, একসময় আসে না, অন্যভাবে চলে গেছে। এই ধরনের ভাবে ভগবান তখন কি করে, করুণার বশবর্তী হয়ে তার সম্মুখে আসেন, কিন্তু সে কিন্তু বাহ্যজ্ঞান হারা। করুণার বশবর্তী আসলেও উনি ভগবানের দেহের যে সুগন্ধি, সেটা সে অনুভব করতে পারে, সেটা সে অনুভব করতে পারে। সেটা অনুভব করছে, তখন কিন্তু সে বাহ্যজ্ঞান হারা অবস্থায় কিন্তু বুঝতে পারছে যে কিরকম একটা হিসের মধ্যে উনি আছেন, যে এত সুগন্ধি ভগবানের অঙ্গের যে সৌরভ, সেই সৌরভে উনি আরো মত্ত হয়ে যান। তখন চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন, তখন তাকে কি করেন, ভগবান এসে কি করেন, হঠাৎ করে একটুখানি টাচ করেন, ছোঁয়া দেয় একটু ভগবান তার শরীরের, যেমন ধ্রুব মহারাজকে শঙ্খ দিয়ে টাচ করেছিলেন, সেরকম তাকে ছোঁয়া দেন। ছোঁয়া দিলেই তখন কি করেন, তখন ভক্ত কি করেন, হঠাৎ করে জেগে ওঠেন, ভগবানের স্পর্শে সে জেগে ওঠেন, জেগে উঠে ঝলক দর্শন করে ভগবান, মুহূর্তের জন্য দর্শন করে, ঝলক দর্শন করেন, ঝলক দর্শন দেন। কারণ ওই যে আগে উত্তর দিয়েছেন, আগে কারণ আমাদের সেই চক্ষু নাই, ভগবানের দিব্যরূপ দর্শন করার মতো স্থায়ীভাবে সেই চক্ষু আমাদের নাই, তাই ভগবান তাকে কি করেন, ঝলক দর্শন দেন। এমন নয় যে ভগবান তার কাছে এসে এখন তখন ঘন্টাখানিক তার সাথে গল্প গুজব করবে, এরকম না, ঝলক দর্শন। কারণ ওই ক্যাপাসিটি তো নাই, ক্যাপাসিটির বিয়ন্ড, ক্যাপাসিটির বাইরে এসে, এই জন্য তাকে ঝলক দর্শন দেয়। এই ঝলক দর্শন দেওয়ার সাথে সাথে আবার সে অজ্ঞান হয়ে যায়, আবার বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেন। কারণ বারবার সেটা দেখার আকাঙ্ক্ষা ওঠে, কি দেখলাম, একটা কি দেখলাম, সেটা আরো দেখতে চাই, আরো দেখতে চাই, এই জন্য সে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে। এই বাহ্যজ্ঞান হারিয়ে ফেলার পরে এখন ভগবান তাকে পার্মানেন্টলি অবস্থা দেন। কি পার্মানেন্টলি অবস্থা? ভগবান তাকে কি করেন, এই দেহ থেকে বের করে নিত্যলীলায় নিয়ে যান, তাকে নিত্যলীলায় প্রবিষ্ট করেন তাকে, যেটা আমরা বলি যে শুদ্ধ ভক্তরা নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। আচার্যদের ক্ষেত্রে আমরা বলি না, প্রেমধ্বনি দেওয়ার সময় নিত্যলীলা প্রবিষ্ট, ওম বিষ্ণুপাদ পরমংশ পরিবাজক আচার্য অষ্টদর শত অভয়চরণ অবিন্দ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল বহুপাদ, নিত্যলীলা প্রবিষ্ট।
এই নিত্যলীলা বৈশ্য দুই প্রসেসে হয়। একটা হলো পার্মানেন্টলি এই জগৎ থেকে শুদ্ধ ভক্তরা যখন পার্মানেন্টলি প্রস্থান করেন, দেহ থেকে আত্মা চলে যায়, তারা নিত্যলীলায় চলে যায়। আবার কখনো কখনো এমন মহাভাগ্যবান ব্যক্তি রয়েছেন, তারা এই জগতের থেকেও নিত্যলীলা প্রবিষ্ট হতে পারেন সেটা কি খানিক সময়ের জন্য। সেই উদাহরণ মহাপ্রভুর লীলাতে রয়েছেন। আপনারা রামচন্দ্র কবিরাজের কথা শুনেছেন, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র দাস কবিরাজ, তারা তো আসলে মহাপ্রভুর পার্শ্বদ। শ্রীনিবাস আচার্যকে মহাপ্রভুরই অবতার বলা যায়, নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর অবতার। এই শ্রীনিবাস আচার্য আর এই রামচন্দ্র কবিরাজের শিষ্য গুরু হলো শ্রীনিবাস আচার্য। রামচন্দ্র একবার কি করেছেন, যে রামচন্দ্র বিয়ে করে শ্রীনিবাস আচার্য তার পাঠে, তার ভজন কুটিরে সামনেই উনি ভক্তদের সমেত কি করছিলেন, ভাগবত কথা আলোচনা করছিলেন। তো সেই সময় রামচন্দ্র কবিরাজ কি করেছেন, সদ্য বিবাহ করেছেন। বিবাহ করে পালকিতে তার স্ত্রী নিয়ে যাচ্ছেন, ওই পাশ দিয়ে যাচ্ছেন। তো শ্রীনিবাস আচার্য সবার সাথে গল্প করতে করতে, যেহেতু বিয়ে নিয়ে তার স্ত্রী নিয়ে যাচ্ছেন, পত্নী সহ যাচ্ছেন পালকিতে, লোকজন ছিল, সেইটার কোলাহলে শ্রীনিবাস আচার্য সেই পালকির দিকে তাকিয়েছেন এবং বর কনে দুইজনকেই দেখেছেন। দেখার পরে তখন শ্রীনিবাস আচার্য তার ভক্তদের বলছেন, অন্যান্য শিষ্যদের বলছেন যে এই আর একটা ব্যক্তি জড়বন্ধনে আবদ্ধ হলো আজকে। তার একটা সুন্দর জীবন রেখে এই যে সে সংসার বন্ধনে আবদ্ধ হলো, এটা তার জড়বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। কি সুন্দর তার জীবন। আর রামচন্দ্র দাস কবিরাজ দেখতো সেরকম ছিল, তার যে যেরকম দেহসৌষ্ঠব, তার যে রূপ মাধুরী, সেই রকম দেখতে। আর এগুলি তো মনে করেন যে এগুলি একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে আমাদের আজকে বর্তমান ইসকন ঘরানাতে আমরা এটা উপলব্ধি করতে পারি। কোথায় ছিল গুরু মহারাজ, কোথায় ছিল শিল প্রভুপাদ, কিভাবে তাকে পিক করেছে ওইখান থেকে, কিভাবে আসলো। তারা সবাই পার্শ্বদ, আগের জীবনে তারা সবাই, প্রভুপাদ বলেই গেছেন গৌর পার্শ্বদ তারা। এই জন্য তারা খুঁজে খুঁজে সব বের করে ফেলেছেন এখানে। এক একজন এক এক জায়গায় অবতীর্ণ হয়েছেন, কিন্তু তারা আবার একই সাথে চলে আসছে। কিন্তু তারা কিন্তু জানে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তারা সবাই জানে কিন্তু এটা, কে কোথায় ছিল, কে কোথায় তার যেতে হবে, তারা জানে। তো শ্রীনিবাস আচার্য দেখছেন যে ও তো আমার পার্শ্বদ, ওই ভুল কাজটা কিভাবে করলো। এইটা যখন একটু বলেছে, বলা বলি করছে, তখন রামচন্দ্র কবিরাজের কানে গিয়েছে এই কথাটা, যে আসলে তাদেরকে আমি ভুল করলাম, বিয়ে করে ভুল করলাম, আমি সংসার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। এই জন্য সে গিয়েছে, বাড়ি গেছে, বাড়ি গিয়ে তার বউ রেখে ওই রাত্রি যাপন আর করেনি, চলে আসছে সেই আশ্রমে। চলে আসছে সে, রামচন্দ্র কবিরাজ তার পত্নীকে ফেলে চলে আসছে। এসে একদম সেখানে জয়েন করছে যে গুরুদেব আপনি আমাকে গ্রহণ করেন, আমি আপনার চরণে থাকতে চাই, আমি আপনার আশ্রমে থাকতে চাই। শ্রীনিবাস আচার্য খুব খুশি হয়েছেন, তার পার্শ্বদ চলে এসেছেন। উনি আশ্রমেই ছিলেন। নরোত্তম দাস ঠাকুরও সেই আশ্রমে, খেতুরি থেকে গিয়ে সেই আশ্রমে, এটা হলো আপনার জাজিগ্রাম বলে, এই জাজিগ্রামে শ্রীনিবাস আচার্যেরই ছিল কুটির ছিল। সেখানে গিয়ে নরোত্তম দাস ঠাকুরও ওখান থেকে খেতুরির থেকে গিয়ে ওখানে সেবা দিতেন। নরোত্তম দাস ঠাকুরেরও গুরুতুল্য ছিল এই শ্রীনিবাস আচার্য। এই দুইজনে মিলে এই আশ্রম দেখাশোনা করতেন, সমস্ত পরিচর্যা করতেন। কিন্তু বহুদিন গুরু সেবা করার পরে এই শ্রীনিবাস আচার্য রামদাস ঠাকুরকে, রামচন্দ্র কবিরাজকে বলছেন যে তুমি যে বিয়ের প্রথম দিনই আমার কাছে চলে আসলে, তোমার তো একটা স্ত্রী রয়েছে, তুমি স্ত্রীর খোঁজ খবর নিবা না, তুমি কোনো ভালো মন্দ দেখবা না, তার স্ত্রীর খোঁজ খবর নাও তুমি। একদিন গুরুদেব আজ্ঞা দিলে, গুরুদেব আদেশ করলে তো সেই আদেশ মানতে হবে। বলছে যে না, তুমি যাও, তুমি বাড়ি থেকে অন্তত একদিন তুমি বাসায় থেকে আসো, খোঁজ খবর নিয়ে আসো। কিন্তু দেখেন ওই সমস্ত মহিষী মহাত্মারা যে প্রথম দিনই ফেলে চলে গেল, তাতে কিন্তু তার স্ত্রী রুষ্ট হয়নি। কিন্তু কয়েকজন পার্শ্বদের কথা এরকম আছে, তারা প্রথম রাত্রেই স্ত্রী রেখে চলে গেছে। প্রত্যেকেই বলা হচ্ছে যে প্রত্যেকেই তারা বলছে যে পতিপূর্ণ সতীপূর্ণ, পতির পুণ্যতে সতীর পুণ্য হয়। তারা এটা চিন্তা করে সবসময় তার এই পতির জন্য প্রার্থনা করেছেন, তার প্রতি যেন ভক্তিতে আরো অগ্রগামী হয়। এইটাই হলো প্রকৃত সতীর চরিত্র। আগেরকার দিনে সহগামী ছিল, মৃত্যুর পরে
সহগমন করতো, কিন্তু সেই প্রথা তো বাতিল হয়ে গেছে, বা সেই প্রথা নাই এখন, আর সেই প্রথা এই কলিযুগে সম্ভব নয়। কিন্তু ওই প্রথাটাকেই যদি আপনি এখন চিন্তা করেন যে স্ত্রী যদি পত্নীর সহগামী বলতে হলো সহযোগ করে, ভক্তি জীবনে সহযোগ করে, সেই ভূমিকাটা সেইভাবে তারা পালন করতে পারে। রামচন্দ্র কবিরাজের স্ত্রী যদিও তাকে, আমাদের সমাজে কি হতো আর একবার আসলে জাটা বিটা দিত তাকে, ওই যদি প্রথম দিনই বেরিয়ে যেত, তারপরে তুমি 2 বছর 4 বছর পর আবার ফিরে আসছো, খোঁজ খবর না, আমি ভালো আছি না খারাপ আছি, তোমার আসার দরকার কি। কিন্তু যখন নাকি গুরুদেবের আজ্ঞায় উনি ফিরে আসলেন, দেখলেন যে না, তার স্ত্রী সবসময় তার জন্য প্রার্থনা করেছেন, তার জন্য ভক্তি জীবন, তার গুরুদেবের সেবা সে যেন ভালো মতো চালাতে পারে। এবং উনি আসার পরে তার অনেক সেবা করেছেন, তাকে খাবার দিয়েছেন, প্রসাদ দিয়েছেন। প্রসাদ দিয়ে যখন রাত্রেবেলা যখন ওনারা রুমে ঢুকেছেন, তখন রামচন্দ্র কবিরাজ পুঁথি পড়ছেন, স্ত্রীর সাথে সাথে তার সাথে পুঁথি পড়ছেন, ভগবানের লীলা বিলাস আলোচনা করছেন। এই আলোচনা করতে 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 ভোর হয়ে গেছে। ভোর হয়ে যাওয়ার পরে স্ত্রীর থেকে বিদায় নিয়ে এসে চলে আসছে। আবার বলছে যে 1 দিন থেকে আসো, গুরুদেব বলছে 1 দিন থেকে আসো। 1 দিন হয়ে গেছে, চলে আসছে। এখন পথির মধ্যে অর্ধেক রাস্তা আসার পরে বলছে যে আমাকে তো বলছিল স্ত্রী সম্ভাষণ করে আসতে, আমি তো সেটা করলাম না, তার খোঁজও নিলাম না, সে কেমন আছে, কি আছে, তার সমস্যা আছে না, কিছু সুবিধা টুবিধা অসুবিধা আছে কি না, সেটাও খোঁজ নিলাম না, আমি তো গুরু আজ্ঞা পালন করলাম না। সে আবার ব্যাক করেছে, ব্যাক করে এসে স্ত্রীকে কেমন আছো এইসব জিজ্ঞেস করে স্ত্রীকে শুধু একটু আলিঙ্গন করেছেন। আলিঙ্গন করে স্ত্রী যে সিঁদুর আছে তার ললাটে লেগে গেছেন, রামচন্দ্র কবিরাজের ললাটে লেগে গেছেন আলিঙ্গন করাতে। তারপর সে আবার চলে গেছে। এখন গিয়ে দেখে আশ্রম ঝাড় দিছে নরোত্তম দাস ঠাকুর, রামচন্দ্র কবিরাজ নাই, সেবা করছে, উনি আশ্রম ঝাড় দিছে। আশ্রম ঝাড় দিতে সেই ভোরের দিকে এসে, সকাল দিকে এসে রামচন্দ্র কবিরাজ এসে ঢুকেছেন আশ্রমে। কোথায় গিয়েছিলে? বলছে যে আমি বাড়িতে গিয়েছিলাম, গুরুদেব আজ্ঞা দিয়েছিল, বাড়িতে গিয়েছিলাম। তারা কিন্তু সমবয়সী। তখন তার ললাটে সিঁদুর দেখেছে, বলছে যে ললাটে সিঁদুর কেন? বলে যে আমি স্ত্রী সম্ভাষণ করে এসেছি, গুরুদেব আমাকে আজ্ঞা দিয়েছিল। তখন রামচন্দ্র এই নরোত্তম দাস ঠাকুর বলছেন যে তুমি নির্লজ্জ, তুমি স্ত্রী সঙ্গ করে এসেছো, ললাটের সিঁদুরটা পর্যন্ত তুমি মুছতে পারো নি, অপবিত্র অবস্থায় তুমি গুরুদেবের আশ্রমে ঢুকেছো। এই জন্য তারাতে যে ঝাঁটা ছিল না, ঝাঁটা দিয়ে তাকে পিটাইছে, ঝাঁটা দিয়ে তাকে বাড়ি দিয়েছে, তার পিঠে দিল। এমনি তো ফর্সা মানুষ, অনেক সুন্দর। কিন্তু দেখেন এখানেও আবার একটা শিক্ষা, যে এই যে ভক্ত, এটা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, সে কোনো প্রতিবাদ করেনি, অখুশিও হয়নি। সে ভাবছে যে এটা আমার হয়তো প্রাপ্য ছিল, এটা আমার প্রাপ্য, উনি আমার গুরু ভাই আমাকে শাসন করেছে, এটা আমার প্রাপ্য। এইবার যখন কিছুক্ষণ পরে রৌদ্র যখন উঠেছে, তখন শ্রীনিবাস আচার্যকে তেল মালিশ করতে গেছে নরোত্তম দাস ঠাকুর। হ্যাঁ, তেল মালিশ করে, ম্যাসেজ করে দেয়। যখন মালিশ করতে গেছে তখন পিঠের মধ্যে দেখে যে ঝাঁটার বাড়ি, সব ঝাঁটার দাগ সেই শ্রীনিবাস আচার্যর পিঠে। তখন সে বুঝতে পেরেছে যে আমি এটা কি করেছি, আমি বাড়ি দিয়েছি রামচন্দ্র কবিরাজকে, সেই ঝাঁটার বাড়ি পড়েছে শ্রীনিবাস আচার্যর পিঠের মধ্যে। এবং সে এটা উনিও আবার ব্যক্ত করছেন না, নরোত্তম দাস ঠাকুর। উনি চিন্তা করছে যে এই হাতটা আমার রাখা উচিত না, এই হাতটা আমার পুড়িয়ে ফেলতে হবে, আমি অপরাধ করে ফেলেছি, আমি কি করেছি, আমি গুরু তুল্য ওনাকে আমি ঝাঁটার বাড়ি দিলাম, তাহলে হাত পুরাতে হবে। এইটা যখন মানুষে উনি চিন্তা করেছেন, শ্রীনিবাস আচার্য বলছেন তুমি এটা কি করছো? রামচন্দ্র আমার ডান হাত, তুমি আমার বাম হাত, একবার তুমি পিঠে বাড়ি দিলে, এখন তুমি আমার আর একটা হাত পুরাইবা, তুমি তোমার হাত পুরলে তো আমার হাত পুরবে এখন। এই নরোত্তম দাস ঠাকুর তখন বুঝতে পেরেছে। এবং কিছুক্ষণ পরেই যে কথাটা বলার জন্য যে নিত্যলীলা প্রবিষ্ট হয় কিভাবে, শ্রীনিবাস আচার্য সমাধিস্থ হয়েছে, মানে ধ্যান করছেন, সমাধিস্থ হয়েছেন। উনি হলো মণিমঞ্জুরি, রাধা কৃষ্ণের মণিমঞ্জুরি শ্রীনিবাস আচার্য। উনি ধ্যানমগ্ন হয়েছেন, তার শিষ্যরা সব কীর্তন করছে, কিছুক্ষণ চুপ হয়ে গেছে। এখন ধ্যানমগ্ন হওয়ার পরে এই 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, উনি আর বাহ্যজ্ঞানে আর আসছেন না, উনি আর বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছেন। তখন এই 2 শিষ্যতুল্য যারা আছে, শ্রীনিবাস আচার্য, এই রামচন্দ্র কবিরাজ আর নরোত্তম দাস ঠাকুর, মনে করেছেন গুরুদেব দেহ রেখেছেন। প্রতিদিনও প্রায় এরকম করেন। আবার ঘন্টাখানিক পরে বা 1 দিন পরে উনি আবার চেতনায় আসেন, কিন্তু আছে কয়েকদিন পার হয়ে যাচ্ছে, উনি তো আর চেতনায় আসছেন না, কিন্তু বসেই আছে ওই রকম। আসলে উনি নিত্যলীলা প্রবিষ্ট হয়ে গেছেন, বসে থেকেই নিত্যলীলা প্রবিষ্ট। নিত্যলীলা প্রবিষ্ট কি খুব সুন্দর একটা লীলা দিয়েছেন ওইখানে। রাধারানীর
নূপুর হারিয়ে গেছে, কুঞ্জে চলে গেছে, উনি মণিমঞ্জুরিত কুঞ্জে চলে গেছেন। এখন ললিতা বিশাখাদি যারা আছেন তারা সখীরা তার সখী তার সখী তার সখী এরকম যে সিরিয়াল আছে তাদেরকে নির্দেশ দিয়েছেন সেই নূপুর খোঁজার জন্য নির্দেশ দিয়েছেন, খোঁজো নূপুর খোঁজো। এই নূপুর খুঁজতে খুঁজতে এই শ্রীনিবাস আচার্য মণিমঞ্জুরি সেই নূপুরটা খুঁজে পেয়েছেন। সেই লীলায় কিন্তু আসেনি উনি, কিন্তু এখন সেটা খুঁজে পেয়েছেন। সেটা খুঁজে এখানেও শিক্ষা দিচ্ছেন, খুঁজে যে আমাদের কাছে গুরুদেব বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অনেক সময় সেবা দেন, আমাদের সেবার অনেক ব্যক্তি থাকে এখানে, আমরা মনে করি কি এই সেবাটা করে সাথে সাথে রিপোর্টিং করতে হবে হায়ার বসকে, আমি করেছি কারণ এটা আমার একটা কি নিতে হবে, ক্রেডিট নিতে হবে এটা আমাকে। কিন্তু না, ওইখানে সিস্টেম, সেবার সিস্টেম হলো আপনার উপরস্থ যে আছে তার কাছে আপনি সমর্পণ করবেন। শ্রীনিবাস আচার্য তো ইচ্ছা করে দৌড়ে গিয়ে ললিতা বিশাখাদি সখীর কাছে যেতে পারতেন যে আমি খুঁজে পেয়েছি, কেউ পায়নি আমি পেয়েছি, কিন্তু না, উনি আরেকজনের কাছে হ্যান্ড ওভার করেছেন, তিনি তার আরেকজনের কাছে করেছেন, তিনি আরেকজনের কাছে করেছেন, এরকম করতে 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 সেই সখীর কাছে গিয়ে সেই নূপুর রাধারানীর কাছে গিয়েছেন, খুঁজে পেয়েছেন। এবার রাধারানী তখন তাম্বুল, মুখে পান আছে, তাম্বুল চিবাচ্ছেন, সেই তাম্বুল কি করেছেন, উপহার দিয়েছেন। সেই তাম্বুল উপহারও আবার ললিতা বিশাখা রেখে দেননি, সেইটা আবার ট্রান্সফার করে দিয়েছেন, হাত বদল করেছেন, শুধু সিরিয়ালি গেছেন যে যেই ব্যক্তি আসল ব্যক্তি সেই ব্যক্তির কাছে যেন এটা যায়, কিঞ্চিত হলেও সেটা যায়। এখন কিছুদিন পরে যখন বাদযোগান ফিরে এসেছেন, শ্রীনিবাস আচার্য ধ্যান অবস্থায় সেই তাম্বুল তার হাতের মধ্যে। এখন যখন বাদযোগান ফিরে এসেছেন তখন শিষ্যরা আনন্দ করছেন, কীর্তন করছেন, না আমাদের গুরুদেব তো দেহ রাখেনি, গুরুদেব তো আসলে ধ্যানমগ্ন ছিলেন, সমাধিস্থ ছিলেন। তখন চারিদিকে আশ্রমে একদম সুগন্ধে, সেই সৌরভে, সেই তাম্বুলের সৌরভে গম গম করছে যে কিসের এত গন্ধ আসতেছে, এত সুন্দরী কোথা থেকে আসতেছে। তখন শ্রীনিবাস আচার্য ব্যাখ্যা করলেন যে আমি নিত্যলীলায় ছিলাম। সেই রাধারানী তাম্বুল সেই রণতন দাস ঠাকুর, রামচন্দ্র কবিরাজ সবাই পেয়েছেন তখন গুরুদেবের মাধ্যমে। এই জন্য শুদ্ধ ভক্তেরা এই জগতে থাকলেও তারা মাঝে মাঝে নিত্যলীলায় চলে যেতে পারে। এটা আমাদের পক্ষে ব্যক্তিদের বোঝা কঠিন, যারা তাদের সাহচর্য, যারা সবসময় গুরুদেবের সেবা করেন, কারণ তারা বুঝতে পারেন যে না, যে গুরুদেবের মহিমা তারা বুঝতে পারেন তারা। তাই এইখানেই দেবভূতিকে বলছেন যে তখন তারা মুক্তি লাভের স্পৃহা তাদের থাকে না, কিন্তু তারা মুক্ত। তো আপনি বোঝেন না, এখন এই এখানে আছে অথচ সাইমultaneously সে ওইখানে আছে, তাহলে সে কি বদ্ধ নয়, সে তো মুক্ত। তার যে সূক্ষ্ম দেহ একদম মুক্ত হয়ে গেছেন, সে সাথে সাথে চাইলেই সে ওখানে চলে যেতে পারে, নিত্যলীলা প্রবিষ্ট হতে পারেন। এইটা হলো শুদ্ধ ভক্তের চেতনা, শুদ্ধ ভক্তের কামনা, যে তারা মুক্তি কামনা করে না, তারা সবসময় ভগবানের সেবা এমন ভাবে নিজেকে প্রবিষ্ট করে, সেই ভগবানের সেবা ছাড়া তারা কিছু বোঝে না। এই জগতে আছে না অন্য জগতে আছে, সেটাও তারা বাহ্য জ্ঞান হারিয়ে ফেলে তারা। এই যে মহাপ্রভু কি বিধান দিয়েছেন এরকম করতে গেলে, বলছে যে শেষের দিকে দেখেন তাৎপর্যে, কৃষ্ণ ভাবনার এই স্তর হচ্ছে মুক্ত অবস্থা। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই ভগবতীর 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ অনুশীলনের নির্দেশ দিয়েছেন। ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, ভগবানের ভক্তদের সঙ্গ করা, যতদূর সম্ভব তাদের সেবা করা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা, মন্দিরে শ্রী বিগ্রহ দর্শন করা এবং বৃন্দাবন মথুরা আদি স্থানে বসবাস করা। হ্যাঁ, এই 5টি যে পন্থা রয়েছে, মার্গ রয়েছে, এই মার্গগুলো মহাপ্রভু দিয়ে গেছেন যে এইভাবে কেউ যদি তার জীবনকে সেট করে নেয়, এই যে মথুরা বৃন্দাবন স্থানে বাস করা, সেটা শিল প্রভুপাদ আবার রূপ গোস্বামীপাদের তাৎপর্য ওখানে লিখেছেন যে আমাদের পক্ষে পার্মানেন্টলি না হলেও মাঝে মাঝে ধাম বাস করা আমাদের জন্য কর্তব্য, ধাম বাস করা মাঝে মাঝে কর্তব্য। কারণ কি এগুলোতে আসলে আমাদের ভক্তি জীবনের জন্য, সাধন ভজনের জন্য রিসার্চ করা আমাদের। ওইসব জায়গায় গেলে এই ধামের একটা প্রভাব আছে, স্থানের প্রভাব আছে, স্থানের প্রভাব আমাদের ভক্তি মার্গকে আরও উন্নত করে, আরও উন্নত করে। এই জন্য আমাদের পার্মানেন্টলি না হলেও, আর পার্মানেন্টলি সেই হইতে পারে তার যে তার মনোবৃত্তিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ভগবানের সেবায়, তখন তার কাছে ওই যে শুদ্ধ ভক্তের যে সাধুর যে কোয়ালিটিগুলি বলেছে সেই কোয়ালিটিতে সে যখন থাকবে, তখন সে ধামে থাকলে
সে কোনো কিছুই দর্শন করবে না। ধাম দর্শন ছাড়া বৈষ্ণবের আপনার কোয়ালিটি দর্শন ছাড়া বৈষ্ণবের অন্য কিছু দর্শন সে করতে পারবে না। সে তার মধ্যে চিন্তাই আসবে না ওই রকম। সেই পর্যায়ে গেলে পার্মানেন্টলি ধামে থাকা প্রযোজ্য, ধামে থাকা যায়। আদারওয়াইজ ধামে থাকা, রাধাকুণ্ডে বাস করা আমাদের মধ্যে একটা ট্রেন্ড রয়ে গেছে এখন অনেক ভক্তদের মধ্যে, বাংলাদেশি বিশেষ করে বাঙালি ভক্তদের মধ্যে রাধাকুণ্ডে থাকা, মায়াপুর থাকা, পার্মানেন্টলি সেখানে একটা কিছু করা, এটা হতে পারে। ওই যে আপনি টেম্পোরারি করতে পারেন, এটা স্থায়ী নিবাস একটা থাকতে পারে অনেকের, হয়তো বা যদি সম্ভাবনা থাকে সে করতে পারে, কিন্তু পার্মানেন্টলি চিন্তা করতে গেলেই সতর্ক থাকতে হবে, তখন ভালোর চাইতে খারাপ বেশি হবে। আর মাঝে মাঝে থাকা, সাধু সঙ্গ করা, গুরুদেবের সঙ্গ করা ভালো, এরকম করে চলে আসতে পারে। সাধারণত বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে অনেক ভক্তরাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো করছে, আমি তো এবার গিয়ে দেখলাম তো এরকম প্রচুর, ওখানে তো ঢাকা নগরী হয়ে গেছে। বলুন। ওই যে আমরা যে জানি যে অনেক সময় যে মঞ্জুরির কথাগুলো বললেন, যে কমলা মঞ্জুরি বা নয়না মঞ্জুরি বা রূপ মঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, এরা ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন কমলা মঞ্জুরি এবং ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ছিলেন নয়না মঞ্জুরি। আমাদের ছিল প্রভুপাদ কোন মঞ্জুরি ছিল একটু জানার ইচ্ছে ছিল। প্রভুপাদ একজন মঞ্জুরি, আমি এক্সাক্ট প্রভুপাদের এটা আমি এখনো পাইনি, বা আছে হয়তো কোনো জায়গায় উল্লেখ করা, আমার এই মুহূর্তে জানা নাই। এটা দেখতে হবে, আর কি দেখতে হবে, দেখতে হবে। তবে প্রভুপাদ যে উনি যে পার্শ্বদ ছিলেন তার তো লেখনী টেখনী বহু জায়গায় উনি প্রকাশ করে গেছেন। আর উনি যাদের কথা বলে গেছেন, এরকম গুরুবর্গদের কথা, ওনার শিষ্যদের 2-3 জনের কথা বলে গেছেন, গুরু মহারাজের কথা বলে গেছেন, আরো কয়েকজন শিষ্যের কথা বলে গেছেন, তারা গৌর পার্শ্বদ ছিলেন। গুরু মহারাজের অনেক লীলা ছিলেন, এগুলো মানে স্পষ্টভাবে আসলে তো তারা কোনো সময় বলে না, এগুলো আর আকার ইঙ্গিতে বলে। এখন যারা একটু শুদ্ধ চেতনা আছে তারা বুঝে নিতে পারে। এরকম একবার আমি শুনেছিলাম, গুরু মহারাজের একটা লীলা শুনেছিলাম আমি একবার, যে গুরু মহারাজ সুস্থ লীলায় যখন ছিল তখন উনি তো ওই যে যাত্রা করতেন, যেমন সাফারি করেন, আর ওরকম সাফারি করতেন। একবার সাফারি মনে হয় সম্ভবত উনি ইয়েতে গিয়েছিলেন, দ্বারকা এইসব সাইডে গিয়েছিলেন। তারপরে ওইখান থেকে একদিনের ভিজিটে কুরুক্ষেত্রে গিয়েছিলেন। এখানে আমি মন্দিরেরই কোনো মানে ব্যাসগায়ের কোনো একজন ভক্ত রিয়ালাইজেশন দিয়েছিল, তখন শুনেছিলাম আমি অনেক বছর আগে। উনি এখানকার যে মন্দিরের যে বলেছিলেন, তিনি ছিলেন তখন ওই মায়াপুরের সেই দলের সাথে। তো কুরুক্ষেত্রে গিয়ে, সেই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যেটা এখনো বলে, আমি যাইনি যদিও, এখনো বলে না ওই যে অর্জুনের রথের চাকাটা এখনো আছে, এইটা আছে, ওইটা আছে, এগুলো দর্শন করায়। তো গুরু মহারাজ এরকম সমস্ত ভক্তদের দর্শন করাচ্ছেন আর কি। তো গুরু মহারাজ নাকি বলছেন যে কোন সাইডে কে ছিল, মানে ভীষ্মদেবের রথ কোথায় ছিল, অর্জুনের রথ কোথায় ছিল, দুর্যোধন কোথায় ছিল, দ্রোণাচার্য কোথায় ছিলেন, এরকম বলছেন। বলতে বলতে মানে আসলে তো মশগুল ছিলেন, শুদ্ধ ভক্তদের যেটা স্বভাব, হ্যাঁ, আসলে চেতনায় মানে বাহ্য চেতনায় থাকেন না, তখন উনি ডেসক্রিপশন দিচ্ছেন, লীলাগুলো বলছেন যে এখানে এখানে ছিলেন। একটা সময় মুখে বলে ফেলছিলেন যে এই পাশে আমার রথটা ছিল, কিন্তু এটা বলার পরে কিন্তু ভক্তরা ধরতে পেরেছেন। যখন নাকি আবার গুরু মহারাজকে পাল্টা প্রশ্ন করেছেন, গুরু মহারাজ কি বললেন আপনার রথে, তখন কিন্তু গুরু মহারাজ কথা ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু মানে মুখ ফসকে বলে ফেলেছেন এই পাশে আমার রথ ছিল। এগুলোতে শুদ্ধ ভক্তের অনেক সময় প্রমাণ পাওয়া যায়। প্রভুপাদের যে লেখনীতে ওই যে বৃন্দাবন ভজন যেটা উনি করেছেন, বলেছেন না যে কবে আমার সেই দিন হবে, ব্রজের যে ইয়েতে গোবর্ধনে যে কৃষ্ণের সাথে বলছে যে বনে বনে লুটোপটি, তারপরে গড়াগড়ি, এরকম এইগুলি ভাবগুলি উনি লিখছেন যে কৃষ্ণের সাথে যে এই যে সখারা যেতেন। তবে এই যে শ্রীদাম সুদাম বা বসুধাম, এই যে সখাগুলি ছিল, এই সখার যে কোনো একজন ছিল প্রভুপাদ, ওই লেখনী থেকে বোঝা যায় আর কি। ওইটা উনি ব্যক্ত করেছিলেন যে আমার আবার সেই দিন কবে হবে, সেই দিন আমি আবার গিয়ে ওই রকম করবো, আমি ওখানে আবার ইউনিয়ন হবে, আমাদের মিলন হবে আবার ওই রকম। উনি লিখনীতে দিয়েছেন, বৃন্দাবন ভজনে উনি দিয়েছেন সেটা। এটা ওই যে জাহাজে যেতে যেতে লিখেছেন, আমেরিকা যাওয়ার সময় জাহাজের মধ্যে লিখেছেন এটা। কয়টা আছে আমাদের দিয়ে আসবে অধ্যায়টা শেষ করি। হ্যাঁ, আচ্ছা 37। অথ বিভূতিম মম মায়া বিনস্তা,
ঐশ্বর্যম অষ্ট অঙ্গম অনুপবৃত্তম শ্রিয়ম ভাগবতীম বা অস্পৃহায়ন্তি ভদ্রাম পরস্য মে তেহ স্নুতে তুলোকে। অনুবাদ: এইভাবে সম্পূর্ণরূপে আমার চিন্তায় মগ্ন থাকার ফলে ভক্তরা স্বর্গলোকে এমনকি সত্যলোকে সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য কামনা করেন না, তারা যুগের অষ্টসিদ্ধিও কামনা করেন না, এমনকি তারা বৈকুণ্ঠ লোকের পর্যন্ত উন্নীত হতে চান না। কিন্তু সেইগুলি না চাইলেও এই জীবনেই তারা সমস্ত ভাগবতী সম্পদ ভোগ করেন। বলছে যারা আমার চিন্তা সম্পূর্ণভাবে মগ্ন, সেই ভক্তরাই স্বর্গলোক সত্যলোকের সুখও কামনা করে না। স্বর্গলোকের ঐশ্বর্য আর সর্বোচ্চ লোক যে সত্যলোক, যেখানে আমাদের প্রজাপতি ব্রহ্মা পিতামহ ব্রহ্মা যেখানে বাস করেন, সেই সত্যলোকের ঐশ্বর্য সর্বোচ্চ ঐশ্বর্য। এটা জড়জগতের সর্বোচ্চ ঐশ্বর্য হল সত্যলোকে। আমাদের উচ্চতর লোকগুলিতে আমাদের কম্পারেটিভলি ঐশ্বর্য বৃদ্ধি পেতে থাকে। আমাদের উপরে আছে ভূগোললোক, ভূগোললোকের উপরে আছে হলো স্বর্গলোক, এই যে উত্তর এগুলো বৃদ্ধি পেতে থাকে সেই সত্যলোক পর্যন্ত। ভক্তরা সেটা আশা করে না। এমনকি বলছে যে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়া পর্যন্ত এটাও ভক্তরা কামনা করেন না। কিন্তু কামনা না করলে কি হবে? এবে যশ ঘুষুক ত্রিভুবনে। ভক্তরা কামনা না করলেও ভক্তদের মহিমা, তাদের যশ অটোমেটিক্যালি চলে আসে। এই যে বলছে যে না চাইলে এই জীবনেই তারা সমস্ত ভাগবতী সম্পত্তি ভোগ করেন। তার জ্বলন্ত উদাহরণ হলো শিল প্রভুপাদ। এই কথার জ্বলন্ত উদাহরণ হলো শিল প্রভুপাদ। 40 রুপি নিয়ে গিয়েছেন। তাহলে কিভাবে এত শত শত হাজার হাজার কোটি টাকা সম্পদ হয়ে গেল? কত না আড়াই মাসে উনি থাকতে পারতেন। এত কিঞ্চিত উনি প্রচার কার্যের জন্য মার্সিডিজে ঘুরেছেন, বিমানে গেছেন, ভগবানের ইচ্ছাই গেছেন উনি। যেখানে নাকি মালবাহী জাহাজে যান অর্থাভাবে, তাও কত কিছু অনুনয় বিনয় করে সেই জাহাজের টিকিটটা উনি পেয়েছিলেন। মালবাহী জাহাজে যেখানে মানুষ যায় না, মানুষ বলতে হলো শুধুমাত্র যারা এটা পরিচালনা করে তারা যায়, চালায় যারা যায়, আর বাকিটা হলো মাল ক্যারি করে এখানে। সেই জাহাজে করে উনি আমেরিকা গিয়েছেন অর্থাভাবেই। তো ওনার তো বিমানে যাওয়ার ক্যাপাসিটি ছিল না ওনার, কিন্তু বলছে যে এই যে সম্পূর্ণ আমার চিন্তায় মগ্ন। পরবর্তীতে সব কিছু পেয়ে গেছেন, যদিও সব কিছু পেয়ে সেই আরাম আয়েসে তো গা ভাসিয়ে দেননি উনি, কারণ সেগুলি তোর মধ্যে তার কোনো আসক্তি নাই, সবই আছে তার কাছে। শত শত কোটি টাকার সম্পদ তার কাছে ছিল, ক্যাশ ছিল, সব কিছু ছিল, তার প্রতি তার কোনো আসক্তি ছিল না। সেগুলি সব ভগবানের সেবায় লাগিয়ে গেছেন, এর মধ্যে তার কোনো আসক্তি ছিল না, এবং সেগুলোকে যথাযথ উনি সংরক্ষণও করেছেন। যে অঢেল সম্পদ চলে আসছে তাই বলে আবার অঢেলভাবে খরচ করেছেন, উল্টাপাল্টা খরচ করেছেন তাও না, প্রপার ইউটিলাইজেশন করেছেন উনি। কারণ এটা জানে যেটা ভগবতী সম্পত্তি, এটা ভগবানের সম্পত্তি, এটা ভগবানের সম্পত্তি। এর শুদ্ধ ভক্তদের মনোভাব এরকম। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এটা আত্মশ্লাঘনা। এই যে বছর 2 আগে গুরু মহারাজ চেন্নাইতে ছিল। তা আমি একজন সেবকের সাথে ফোনে কন্ট্যাক্ট করলাম যে আমাদের পরিচিত ভক্ত আরাধ্য গোপীনাথ প্রভু চিনেন, গীতা একাডেমির সর্বসুন্দরী মাতাজি, রূপেশ মাধব প্রভু। সর্বসুন্দরী মাতাজি তখন ট্রিটমেন্টের জন্য চেন্নাইতে আছেন, প্রভু যাবেন, গুরু মহারাজও চেন্নাইতে আছেন। আমি ভক্তকে ফোন করলাম যে গুরু মহারাজের জন্য কিছু পাঠানো যায়। আমরা তো জানি গুরু মহারাজের অনেক রেস্ট্রিকশন, গুরু মহারাজ কী পেতে চায়। তখন উনি আমার বললো যে আপনি ওখানে চিকু পাবেন, চিকু পাইলে চিকু পাঠান। চিকু গুরু মহারাজ অনেক পছন্দ, চিকু ফল মানে হলো চিকুটাকে বলে হলো ওই যে আপনার এটাকে এখানে কি বলে না, ওইটাকে ওইখানে বলে চিকু না, ওই যে নামটাই তো ভুলে গেলাম, ড্রাগন না, ওই যে আরেকটা কি ফল আছে না ভিতরে একটু দানা দানা থাকে যে সবেদাটাকে মানে চিকু বলে যে চিকু যদি পাঠাতে পারেন চিকু পাঠান। আর আনকমন যদি কোনো ফল থাকে সেটা পাঠান, মানে ওই সিজনাল ফল না, আনকমন কিছু যদি থাকে তাহলে পাঠান। তা আমি যাই হোক, আমি অনেক বাজার খুঁজে চিকু পেলাম কোনোভাবে আর কি। আমার নিজেরও খুব একটা বেশি পছন্দ হলো না, যাই হোক মোটামুটি পেলাম।
আবার ওগুলি যেতে যেতে ওই পর্যন্ত থাকবে কি না সেরকম একটা চিন্তা ছিল। আমি 3-4টা প্যাকেট করে দিয়েছি আর কি। সেই সময় আমের সিজন না, একদম শীতের সময়, লাকিলি কাঁচা আম পেয়ে গেছি নিউ মার্কেটে গিয়ে, সব দিয়েছি। আর লাস্টে দিয়েছি হলো ওই যে আপনার একটা কাঠলিচুর মতো একটা আছে না, ওইটাকে কি বলে জানি এখানে, বিদেশি ফল, কাঠলিচুর মতো দেখতে আর কি, কিন্তু কাঠলিচু না ওইটা, ওইটা একটা দিয়েছি বুঝছেন। এখন ওখানে গেছে পরে যেতে যেতে তো কিছু জিনিস তো নষ্ট হয়ে গেছে, কারণ উনি গেছে, যাওয়ার পর ওই দিনই উনি যেতে পারে নাই, তারপরের দিন উনি গেছে, 2 দিন গেছে, এরকম প্যাকেট করা ছিল। এখন যখন গুরু মহারাজের কাছে দিয়েছেন ওগুলি সব দিয়েছেন, আমাকে ছবিও পাঠিয়েছেন, গুরু মহারাজের টেবিলের সামনে সব দিয়েছেন এখানে। তখন ওই যে লিচুটা আছে, এই লিচুটা গুরু মহারাজ তখনই পেতে চাইছে যে লিচুর থেকে এখানে খুলে দাও। আর লিচুটা যখন উঠেছে না, মনে করেন যে 1 কেজি লিচুর মধ্যে 8-10টা ভালো ছিল, আর বাকি সব পচে গেছে বুঝছেন। ওই সেবককে দিয়ে আমাকে ফোন করাইছে, বলছে যে ওই টাকা নষ্ট করছে কেন, ওকে তো ঠগাই দিছে, ও পচা জিনিসগুলো উপরে ভালো দিয়ে তাকে দিয়ে দিছে, সেইভাবে টাকা অপচয় করলো কেন, তারা ফোন দাও, তারা ফোন দেওয়া বলো। আমাকে ওই সেবক গুরু মহারাজ যেটা বলে যে সেবক আমাকে খুব বকাবকি করেছে, আপনাকে তো আমি বলছিলাম যে অল্প কিছু পাঠান, সবেদা পাঠাইছেন, কাঁচা আম পাইছেন যথেষ্ট, আপনি আবার এগুলি পাঠাইছেন। গুরু মহারাজ কিন্তু রাগ হয়েছে যে আপনি টাকা নষ্ট করছেন। এইটা হলো ভগবত ভক্তের স্বভাব, তারা সব কিছুকে ভগবানের সম্পত্তি চিন্তা করে, যে কোনো জায়গাতে অপচয় হোক এটা তারা পছন্দ করে না, তারা এটা তারা চায় না, তারা সব কিছু পায়, তাই বলে সেটার মধ্যে ওনারা গা ভাসান না। সব কিছু আছে, আমি যা খুশি তাই করবো, এখন এটা করেন না। হ্যাঁ, প্রভুপাদের লীলাতে আমি আরেকদিন বলেছিলাম কিনা, এরকম তমাল কৃষ্ণ মহারাজ সবাই মিলে দেখছেন, প্রভুপাদের রুমে গেছেন, গিয়ে দেখেন যে প্রভুপাদ টাকা গুনতেছে, বসে বসে, তার ডেস্ক আছে, ডেস্কে বসে টাকা গুনতেছে। তো যাওয়ার পরে টাকা রেখে প্রভুপাদের সাথে বার্তালাপ করছেন। একটা সময় প্রভুপাদ ওয়াশরুমে যাবেন, 3-4 জন তার সন্ন্যাসী শিষ্য বসে আছেন এখানে। ওয়াশরুমে যাওয়ার আগে ক্যাশের তালা দিয়ে চাবিটা কোমরে বুঝে তারপর ওয়াশরুমে গেছে। এখন শিষ্যরা স্বাভাবিকভাবে কি মনে করবে, আমরা সন্ন্যাসী শিষ্য এখানে বসে আছি, প্রভুপাদের এত সতর্ক কেন, তালা চাবি দিয়ে আবার কোমরের মধ্যে চাবিটা নিয়ে তারপর ওয়াশরুমে গেছেন। তাই ফিরে আসার পরে প্রভুপাদের শিষ্যরা তো কোনো কিছু মনের মধ্যে রাখে না। প্রভুপাদের এই ভাবটা ওনারা জানতে চেয়েছেন। প্রভুপাদ মানে ওনারা বলে নাই যে আমাদের সন্দেহ করছেন, এটা বলেনি যে প্রভুপাদ এটা এরকম করার মানে কি আর কি, যে আপনি মাত্র কয়েক মিনিটের জন্য গিয়েছেন, মাত্রই আসলেন, গেলেন আসলেন, বলেছেন আমি কৃষ্ণ সম্পত্তি রক্ষা করছি, এটা তোমাদের শিক্ষা দিলাম, এটা কৃষ্ণের সম্পত্তি, এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার সর্বতভাবে রক্ষা করা। এইভাবে প্রভুপাদ কি করেছেন, শিষ্যদেরকে টিচিং দিয়েছেন, শিষ্যরা যেন শিখে। তাই বলছে যে এখানে যে তারা জীবনে কিছু চায় না, কিন্তু এই জীবনেই তারা সমস্ত ভাগবতী সম্পত্তি ভোগ করেন, এই জীবনে সমস্ত কিছু দেন প্রভুপাদ। প্রভুপাদকে যা হারিয়েছেন, নিঃস্ব হয়ে গেছিলেন, আবার সব তার শতগুণ বৃদ্ধি করে ভগবান তাকে ফেরত দিয়েছেন, শতগুণ বৃদ্ধি করে ফেরত দিয়েছেন। যে কারণে উনি একদম সব নিঃস্ব, ওনার দোকান চুরি হয়ে গেল, সব কিছু নিয়ে গেল, একবারে নিঃস্ব, তার শতগুণ ফেরত দিয়েছে। 38 নম্বর অনুবাদ করুন। অনুবাদ। ভগবান বললেন, হে মাত, ভক্তিরা যে দিব্য ঐশ্বর্য লাভ করেন তা কখনো নষ্ট হয় না। কোন রকম অস্ত্র এমনকি কালচক্র সেই ঐশ্বর্য বিনষ্ট করতে পারে না। যেহেতু ভক্তেরা আমাকে তাদের সখা, আত্মীয়, পুত্র, গুরু, শরীর এবং ইষ্ট দেবতা বলে গ্রহণ করেন, তাই তাদের ঐশ্বর্য থেকে তারা কখনো বঞ্চিত হন না। ভক্তেরা যে দিব্য ঐশ্বর্য লাভ করেন তা কখনো নষ্ট হয় না, এই দিব্য ঐশ্বর্য নষ্ট হয় না। প্রভুপাদ ভবিষ্যৎবাণী করে গেছেন, তার এই প্রতিষ্ঠান 10,000 বছর থাকবে, উত্তর এটা বৃদ্ধি পেয়েছে, এই ঐশ্বর্য নষ্ট হয়নি। অনেক প্রতিষ্ঠানের ঐশ্বর্য নষ্ট হয়ে যায়, ভাগ হয়ে যায়, কিন্তু এগুলো হলো শাস্ত্রের এই সমস্ত যে অনুবাদগুলি করছেন এবং শ্লোকগুলি, তার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রয়েছে। কোনো রকম অস্ত্র কিংবা কালচক্র সেগুলো বিনষ্ট করতে পারে না। যেহেতু ভক্তেরা
আমাকে তাদের সখা, আত্মীয়, পুত্র, গুরু, সুহৃদ, ইষ্ট দেবতা বলে গ্রহণ করেন, তাই তাদের ঐশ্বর্য থেকে তারা কখনো বঞ্চিত হন না। এই ঐশ্বর্য শুধু আর্থিক ঐশ্বর্য নয়, এই ঐশ্বর্য হলো ভক্তি ঐশ্বর্য, শুধুমাত্র আর্থিক ঐশ্বর্য না। ভগবানের সাথে যে তাদের কানেক্টিভিটি, এইটা কখনো তারা নষ্ট হয় না তাদের, কিন্তু তারা ওই রূপে ভগবানকে জ্ঞান করেন, পুত্র রূপে, সখা রূপে, ইষ্টদেব রূপে। তা বলছে তাদের ঐশ্বর্য। আর্থিক ঐশ্বর্য তো বড় কথা না, যে নাকি ভগবানের ভক্তির ঐশ্বর্যে ধনবান সেই প্রকৃত ধনী। আর আমরা যারা জাগতিক অর্থে যাদের ধনী মনে করি তারা হলো প্রকৃত গরিব, তারাই গরিব। শুধুমাত্র শুধু ভক্তির ধনে ধনী হওয়াটা হলো আসল জিনিস। ভক্তি যারা আছে, যিনি ভগবানের সেবা উপভোগ করতে পারেন, সে প্রকৃত ধনী ব্যক্তি। এটা হলো ভগবানের ঐশ্বর্য। বলছে এই ঐশ্বর্য কখনো বিনষ্ট হয় না। একবারে যে ছিল গৌরগোবিন্দ স্বামী মহারাজ প্রচারে গিয়েছেন পাশ্চাত্যে, শিষ্যদের গৃহস্থ বাড়িতে উঠেছেন, গৃহস্থ বাড়িতে লেকচার দিচ্ছেন, গৃহস্থ সামনে বসে আছেন, বসে যে কথায় কথায় বলতে বলতে উনি তো দেখতেন যে ওনার লেকচারগুলি ইয়েতে শুনবেন, ইউটিউবে শুনবেন, দেখবেন যে স্ট্রেট কাট একদম, এবং ভক্তদের তার শিষ্যদের কীভাবে শাসন করে, হাতে লাঠি থাকতো, সাথে সাথে বাড়ি দিত একদম, কথা যদি এদিক ওদিক হতো। এইভাবে গৌরগোবিন্দ স্বামী মহারাজ, যিনি নাকি প্রবচন দিতে দিতে দেহ রেখেছেন মায়াপুরে, মায়াপুরে আসছিলেন প্রবচন দিতে দিতে দেহ রেখেছেন মায়াপুরে। ওনার বৈষ্ণব সমাধিতে ওনার সমাধি আছে গৌরগোবিন্দ স্বামী মহারাজ। তো ওই গৃহস্থকে বলছেন, কথা বলতে বলতে, এই বাড়িটা কার, যে বাড়ি তুলছেন। আমরা হলে কি বলি? আমারও বলি না, একটু চালাক হলে বলি যে না এটা তো কৃষ্ণের, আমার কিছু না, কৃষ্ণের, এটাই বলি। আমার আর এখন বলি না, আমি চালাক হয়ে গেছি তো, জানে যে আমার বললে বকা খাবো, এই জন্য যে এটা কৃষ্ণের। যখনই বলছে কৃষ্ণের, তুমি তাহলে এখানে কি করছো? কৃষ্ণের যখন বলছে গেট আউট, ওই লেকচারের মধ্যে সবার সামনে বলছে যে গেট আউট, তখন আর ওঠে না। তখন মহারাজ হেসে দিয়েছে, এইবার প্রকৃত চেহারা বেরিয়েছে। মুখে বলে কৃষ্ণের, যখন বলছি যে কৃষ্ণের, যখন তুমি কি এখানে সেবা করছি, সেটাই তো বলে যে সেবক রূপে আসি, কিন্তু প্রকৃত সেবক কিনা সেটা হলো এগুলি উপলব্ধি করা আর কি। আমরা মুখে বলি, কিন্তু কাজে কতটুকু করি। মুখে মুখে তো সেবক বলি, কৃষ্ণের সংসার করছি, কৃষ্ণের সেবা করছি, সব কিছু কৃষ্ণের। তখন আরেকজন সিনিয়র নিতে আসবে, তখন এটাকে কৃষ্ণের ইচ্ছা মনে করি কিনা না, তখন রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ি একদম। তখন যদি মনে করি না এইটাও কৃষ্ণের ইচ্ছা, তখন আসল পরিচয়টা পাওয়া যায়। আর শেষ। আচ্ছা, এরপরে খালি অনুবাদ করি এগুলি। 39-40, যারা ইহলোকে ধন সম্পদ, সন্তান সন্ততি, পশু, গৃহ অথবা দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তু, এমনকি স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা পর্যন্ত পরিত্যাগ করে, অন্যান্য ভক্তি সহকারে সর্বব্যক্ত বিশ্বেশ্বর আমাকে ভজনা করে, আমি তাদের সংসার সমুদ্রের পরপারে নিয়ে যাই। সংসার সমুদ্রের পরপারে নিয়ে যাই মানে ভক্তির আলটিমেট যে গোল। যারা এইভাবে করে চলে, মাকে বুঝাচ্ছেন, এই যে আপনি বলছেন যে আপনি এই পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চান, এই ভব সংসার থেকে আপনি বন্ধনমুক্ত হতে চান, কিভাবে এই প্রসেসগুলি উনি বললেন, যে ভক্তের বৈশিষ্ট্য কী হবে, ভক্তের মনোবৃত্ত কী হবে, এবং সেইভাবে যদি আমার এই সমস্ত বাসনা ত্যাগ করে, স্বর্গলোক, বৈকুণ্ঠলোক, এগুলো ত্যাগ করে, মুক্তির বাসনা ত্যাগ করে শুধুমাত্র আমার সেবায় যুক্ত থাকে, তখন আমরা তাকে কি করি, এই সংসার পরপারে আমি উন্নীত করে নিয়ে যাই, ভব সংসার থেকে তাকে পাড়ি দিয়ে আমি নিয়ে যাই। কখনো কখনো ভগবান আসেন, কখনো কখনো ভগবান তার প্রতিনিধি পাঠান নিয়ে যাওয়ার জন্য, দুইটাই হয়। 41 বলছে যে আমি ব্যতীত অন্য কারো শরণ গ্রহণ করার ফলে কেউই ভীষণ জন্ম মৃত্যুর ভয় থেকে মুক্ত হতে পারে না, কেননা আমি হচ্ছি সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টির মূল উৎস এবং সমস্ত আত্মার পরমাত্মা পরমেশ্বর ভগবান। অন্য কারো হলে অন্য কারো শরণাগত হলে চলবে না, শুধুমাত্র আমার। মাম একম শরণং ব্রজ, আমার শরণ গ্রহণ করতে হবে, অন্য কারো শরণ গ্রহণ করলে হবে না, কেননা আমি সর্বশক্তিমান।
সরাসরি মাকে বলে দিলেন যে আমার শরণ গ্রহণ করতে হবে। হরিণ বিনা ন স্মৃতিং তরন্তি, হ্যাঁ, এই তরুণী সাহায্যে যে আমরা এই ভবসাগর পার হবো, এটা হরি বিনা সম্ভব না। হরিণ বিনা ন স্মৃতিং তরন্তি। 42 বলছে যে আমার ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য কিরণ বিতরণ করে, মেঘের রাজা ইন্দ্র বায়ু বর্ষণ করে, অগ্নি দহন করে, মৃত্যুবরণ করে। এই শ্লোকটা কিন্তু গীতাতেও রয়েছে। মদ ভয়াতি বাত অয়ম সূর্যস্তপতি মদ ভয়াত, বর্ষতি ইন্দ্র দহতি অগ্নি মৃত্যুচরতি মদ ভয়াত। যে এই যে সূর্য যে 1 মিনিটও দেরি করে না, তার অফিস টাইমে সে লেট করে না, সে সাথে সাথে উঠতেছে, সাথে সাথে অস্ত যাচ্ছে, অগ্নি প্রজ্বলন হচ্ছে, সব কিছু আমার ইশারায় হচ্ছে। মহাভারতের লীলাতেও দেখেছেন ভগবান ইশারা করেছেন, সূর্য আড়ালে লুকিয়ে গিয়েছেন কাকে মারার জন্য? জয়দ্রথকে মারার জন্য। আবার ভগবান ইশারা করেছেন, আবার মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে এসেছেন। সমস্ত কিছু ভগবানের নির্দেশনায় হয়। যোগীগণ তাদের শাশ্বত লাভের জন্য দিব্য জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তিযোগ আমার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেন, এবং আমি যেহেতু পরমেশ্বর ভগবান, তাই তারা নির্ভয়ে আমার ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। যোগীগণ বলতে এখানে ভক্তিযোগীর কথাই প্রভুপাদ তাৎপর্য বলেছেন, যে ভক্তিযোগীরা যে তারা শাশ্বত লাভের জ্ঞানের লাভের মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করেন এবং বৈরাগ্যযুক্ত ভক্তিযোগে আমার শ্রীপাদপদ্ম শরণ গ্রহণ করেন। এইভাবে তারা আমার ধামে প্রবেশ করেন। সর্বশেষ শ্লোকে বলছেন যে তাই যাদের মন ভগবানের চরণে নিবেদিত হয়ে স্থির হয়েছে, তারাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবদ্ভক্তির অনুশীলন করেন। জীবনের চরম সিদ্ধি লাভে সেটি একমাত্র উপায়। ভগবদ্ভক্তির অনুশীলনে জীবনে চরম সিদ্ধি লাভের একমাত্র উপায় হল ভগবত ভক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর সীতানাথ রামানন্দে। প্রশ্ন ছিল সেটা হচ্ছে দেবহূতির পতি, মানে তাকে তো আসলে এই জ্ঞানটা প্রদান করেনি, পুত্রের কাছে দিয়ে গেছে। তো যেহেতু পুত্র ভগবান, তো এখন পতির তো দায়িত্ব হচ্ছে পত্নীর দায়িত্ব গ্রহণ করা পতির কর্তব্য। তো পত্নী যেন এই সংসার বন্ধন উদ্ধার করতে পারে, সেখানে কি তাহলে উনি দায়িত্ব তার ত্যাগ করেছে, মানে দায়িত্ব কি মানে না, বলা হচ্ছে যে উপযুক্ত, মানে পুত্র যখন উপযুক্ত বয়স হয়, পুত্রের বয়স জন্য উপযুক্ত হয়, এখানে তো স্বয়ং ভগবান, এখানে তো ভগবানের বয়স কোনো ফ্যাক্টর না। কিন্তু আমাদের সমাজে পুত্রের বয়স যখন উপযুক্ত হয়, যখন সে তার মাকে দেখতে পারবে ওই অবস্থায়, এই জন্য 75 বছর বয়সটা দিয়েছেন। একটা ব্যক্তি যদি 75 বছর বয়স হয়, তার পুত্র নিশ্চয়ই তখন স্বাভাবিক অবস্থায় যুবক থাকবে, সেই অবস্থায় সে তার মাকে সে দেখাশোনা করতে পারবে। সেই অবস্থায় পিতা মার কাছে তার পত্নীর দায়িত্ব অর্পণ করে পুত্রের কাছে সে যেতে পারে। আর এখানে যেহেতু তার পুত্ররা স্বয়ং ভগবান, তাই এখানে উনি জন্মাবার মাত্রই উনি চলে গেছেন। সবাই হাজির। অনেক ধন্যবাদ, সুন্দর একটা ক্লাস করলাম। গুরুদেবের কৃপা। পরে স্টুডেন্টরা পরে ক্লাস হ্যাঁ দিয়ে দিন। অপূর্বা মনোহারিণী দেবীদাসী, অপূর্বা মনোহারিণী দেবীদাসী, সবাই আসছে দেখছো? শ্রবণ কল্যাণ দাস, করুণাময়ী মাতাজি, হরে কৃষ্ণ। উজ্জ্বল রূপ প্রভু,
চন্দ্রভানু প্রভু, সনৎ সরকার প্রভু, বীরেশ্বর তালুকদার প্রভু, আরতি মাতাজি না সুপ্রসন্ন শ্যাম দাস, রবীন্দ্র সৌরভকৃষ্ণ দাস, অয়ধ বিপাশু দাস, দাদু নয় আজকে, সুলক্ষণা তুলসী মাতাজি, সতুষ্ট গোপাল দাস, বিশ্ববন হরি দাস, মধুবন বিহারী দাস, অর্চনা কৃষ্ণ দাস, নির্মল চরণ প্রভু, প্রেম কীর্তন প্রভু, হরে কৃষ্ণ, কেশব দাস প্রভু, সিদ্ধেশ্বরী দেবীদাসী মাতাজি, সত্যপর দাস প্রভু, শাস্ত্র মাতাজি, শাস্ত্র মাধবী মাতাজি, স্নেহমিত্র মাতাজি, শঙ্কর সৌনুষ দাস প্রভু, রম্মা বৃষ্ণবে মাতাজি, শ্যাম মুরারি দাস প্রভু, সুলোচনা রাধারানী দেবীদাসী মাতাজি, দিব্য যমুনা মাতাজি প্রেজেন্ট, শঙ্কর সৌনুষ দাস প্রভু, না কত বন্ধ হয়ে গেছে।